আপনাকে দিছি, হোয়াটসঅ্যাপে দিছি, দেখেন। আমি বলি প্রথমে হচ্ছে আর টাইপ আছে, তারপরে হচ্ছে লোড আছে, স্টোর আছে, আই টাইপ আছে, জাম টাইপ আছে, আর হচ্ছে ব্রাঞ্চ টাইপ। টোটাল হচ্ছে 6টা। আচ্ছা দি ভাই, আচ্ছা। জি ভাই। ভাই ওই আমাদের তো মার্কস টাক্স দিয়ে আঁকাইতে হবে না, তাই না? না, মার্কস দিয়ে আঁকাইতে হবে না, মার্কস শুধু একটাতে লাগবে ব্রাঞ্চের ক্ষেত্রে। তাছাড়া পুরা চিত্র আমি যতদূর জানি পুরা চিত্র এত বড় আঁকাইতে দিবে না। এই 6টার মধ্যে থেকে যে কোনো 2টা স্পেসিফিক ভাবে আঁকাইতে দিবে। কোশ্চেনের প্যাটার্ন এরকম বলবে না যে আর টাইপের জন্য ডাটা পাত আঁকাও, ইনস্ট্রাকশন দিবে একটা, দিয়া বলবে যে এই ইনস্ট্রাকশনের জন্য ডাটা পাত আঁকাও। হ্যাঁ, তো আমি কি সেই তাহলে ওই ক্ষেত্রে আমাদের বুঝে দিতে হবে। হ্যাঁ ইনস্ট্রাকশনটা দেখে বুঝবো যেটা আর টাইপ নাকি আই টাইপ, যেটাতে আছে তা ওইটার ডেটা পার্টটা আঁকাই দিব জাস্ট। এক্স্যাক্টলি এখন এরকম। কোন পাথ দিয়ে কোন ভ্যালুটা যাইতেছে ওইটাও কি লিখে দিতে হবে? না, ওইটা নেসেসারি না। ওইটা সেলফ অ্যানালাইসিসের জন্য, বাট ওইটা পরীক্ষা দিতে হবে না। ও, আর ভাই ওই যে যে ওই কন্ট্রোল ইউনিটের যে ভ্যালুগুলা, ঠিক আছে? ও, কন্ট্রোল ইউনিটের ভ্যালুটা শিখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, ওইটার জিনিসটা ওই যে দুইটা ঘর ফাঁকা ছিল, আপনি বলছিলেন যে পূরণ করে পরে একটু বুঝাই দিবেন আর ও, কি। ওইটা ছিল এএলইউ অপারেন্ড 1 এন্ড অপারেন্ড 0। তো হ্যাঁ, ওটা কি? আচ্ছা, আমি আপনাকে, আপনি কি মেসেঞ্জারে আমার সাথে কানেক্টেড আছেন? আচ্ছা, তানভীর ভাইকে দিচ্ছি। সামনের লাইনে দিয়ে দেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, ভ্যালুগুলো ফিক্স। সালাম আলাইকুম। না, ইনস্ট্রাকশন আপনার হচ্ছে একটাই দেওয়া থাকবে, দিয়ে বলবে ডাটা পাতা ওইটার জন্য। দেখেন, আপনাকে আমি হচ্ছে একটা ছবি দিছি, দেখেন। হ্যাঁ, দেখেন, মিপস এর কন্ট্রোল সিগন্যালের টেবিলটা দিছি। জি ভাই। আপনি এখন কি ইস্যু বুঝাচ্ছেন এটা আগে একটু বলে দিন। না, আমি হচ্ছে ওই যে কন্ট্রোল সিগন্যালের ফুল কন্ট্রোল সিগন্যালটা দিছি, তো ওইটা একটু এক্সপ্লেন করি, যেটা আচ্ছা গ্যাপ হ্যাঁ, ছিল। ওটা করেন, ঠিক আছে। এরপরে হলো যে ওই ইয়াটা একটু দেখাই দিন। ওই ডাটা যে বার। ডেটা পাথ বলতে ওই যে যেটার জন্য মানে মূলত আপনাকে বলা আর কি। আচ্ছা, ঠিক আছে, কি করেন, স্ক্রিন শেয়ার। মানে ওই যে বিটার ভ্যালু হ্যাঁ, ক্যালকুলেশন যেটা আছে। হ্যাঁ, ওইটা দেখতেছি, চলেন। আচ্ছা, এইখানে হচ্ছে মিপস এর যে টাইপটা জাম্প টাইমটা লাগবে না, জাম্প আমাদের পড়ায় নাই। এখন দেখি আপনার প্রথম থেকে শুরু করব, মানে রেজিস্ট্রেশন ডেস্টিনেশন থেকে শুরু করব। আচ্ছা, এখানে দেখেন প্রথমে আছে রেজ ডেস। ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের ডেস্টিনেশন রেজিস্টারটা ইউজ করা হয়, মানে এটা বোঝার সহজ উপায়টা আমি বলে দিই। যদি আমাদের ইনস্ট্রাকশনে তিনোটাই রেজিস্টার থাকে, যেমন সেটা শুধু আর টাইপে পসিবল, আই টাইপ লোড বলেন, স্টোর বলেন, ব্র্যাক বলেন, জাম্প বলেন, এখানে কোথাও তিনটা রেজিস্টার থাকে না। বা আমি প্রিসাইজলি বলতে চাই, আরডি নামের রেজিস্টারটা থাকে না, যার কারণে এখানে শুধুমাত্র টাইপের ক্ষেত্রে রেজিস্টার ওয়ান হবে। না, ব্রাঞ্চে দুটো রেজিস্টার থাকে, ব্রাঞ্চেও তিনটা রেজিস্টার থাকে না। আমারও সেম সেম। আচ্ছা, আমি একটু দাঁড়ান, আমি একটু মোবাইল ডাটায় সুইচ করি। না। আচ্ছা। আচ্ছা, এইটা হচ্ছে রেজ কাহিনী গেল। এখন আসি এলইউ সোর্স। সিম্পল হিসাবে আমি বলে দেই, এলইউ সোর্স 0। আচ্ছা, আমরা জানি এলইউ তে ডাটা দুই ভাবে যাইতে পারে। একটা হচ্ছে রেজিস্টার থেকে ডাটা যাইতে পারে, অথবা এলইউ তে আমার ইমিডিয়েট ভ্যালু যাইতে পারে। এলইউ এর ভিতরে যদি ইমিডিয়েট ভ্যালু যায়, আচ্ছা, এলইউ এর ভিতরে ইমিডিয়েট ভ্যালু কিভাবে যায়? আমরা জানি আই টাইপে হচ্ছে ইমিডিয়েট ভ্যালু যায়। ঠিক আছে। জি। ফর এক্সাম্পল, আমি অ্যাড আই করতেছি, অ্যাড এ ইমিডিয়েট ভ্যালু যায়, লোডের জন্য ইমিডিয়েট ভ্যালু যায়, স্টোরের জন্য ইমিডিয়েট ভ্যালু যায়। তো এই ইমিডিয়েট ভ্যালু যেখানে আমার রেজিস্টারের ভিতরে, সরি, এলইউ তে যায়, তখন এলইউ সোর্স হয় 1। আর ইমিডিয়েট ভ্যালু না গেলে সেটা হবে 0। আচ্ছা, এখন আসি কোথায় কোথায় স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে। হ্যাঁ, স্টোর ওয়ার্ডের ক্ষেত্রেও আমাদের রেজিস্টার কিন্তু ইমিডিয়েট ভ্যালু নিয়ে কাজ করে।
কারণ তাকে তো অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে হয়, অ্যাড্রেস ক্যালকুলেট করার জন্য একটা রেজিস্টারের সাথে অফসেটকে যোগ করতে হয়, এই জন্যও আমাদের হচ্ছে কিন্তু এলইউ আমাদের ইমিডিয়েট ভ্যালু নিচ্ছে। এরপরে আসে হচ্ছে মেমোরি টু রেজিস্টার। আচ্ছা, মেমোরি টু রেজিস্টার জিনিসটা কি? আমার যদি মেমোরি থেকে, ডাটা মেমোরি থেকে রেজিস্টারে যদি কোনো ইনফরমেশন রাখতে হয়, তাহলে আমাদের মেমোরি টু রেজিস্টারটা 1 হবে, বাকি সকল ক্ষেত্রে 0 বা ফলস হবে। ফর এক্সাম্পল আর টাইপে কি হয়, আর টাইপে কিন্তু এএলইউ তে ক্যালকুলেট হয়ে সেই ভ্যালুটা রেজিস্টারে আসে, এখানে ডাটা মেমোরি লাগে না। আই টাইপেও এএলইউ তে ক্যালকুলেট হয়ে রেজিস্টারে আসে, আমাদের কোনো ডাটা মেমোরি লাগে না। স্টোর ওয়ার্ডে কি হয়, স্টোর ওয়ার্ডে কিন্তু ডাটা মেমোরি থেকে কোনো কিছু রেজিস্টারে ব্যাক আসে না, স্টোর ওয়ার্ডে জাস্ট রেজিস্টারে আমি রেখে দিই। ব্রাঞ্চে ব্রাঞ্চটা কম্পেয়ার করি, দুইটা ভ্যালু কম্পেয়ার করি, ইকুয়াল হলে ব্রাঞ্চ করি, না হলে করি না। একমাত্র লোড ওয়ার্ডের ক্ষেত্রে, লোড ওয়ার্ড কথাটার অর্থ হচ্ছে মেমোরি থেকে তুমি ডাটা লোড করে রেজিস্টারে নিয়ে আসো, এই জন্য আমাদের লোড ওয়ার্ডের ক্ষেত্রে মেমোরি টু রেজিস্টার এই জিনিসটা 1 হবে, বাকি সকল ক্ষেত্রে 0। ঠিক আছে, আর এখন আসি রেজ রাইট। এখন রেজ রাইট বলতে কি বোঝায়? ওই যে আমি আরডি রেজিস্টারে বা আরটি রেজিস্টারে যে ভ্যালু রাখতেছি, অর্থাৎ আমি এল না, রেজ টু মেম নাই, রেজিস্টার টু মেমোরি আমাদের নাই, আমাদের মেমোরি টু রেজিস্টারের ভ্যালু বের করতে হবে। রেজিস্টার টু মেমোরি এটা আমার সঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, কারণ আপাতত আমাদের এই কয়েকটাই কন্ট্রোল সিগন্যাল, হ্যাঁ ওটাও পসিবল, বাট এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কারণ ওইটা আমাদের ওইভাবে পড়ায়ও নাই। ভাই যেটা দরকার নাই নেই ওটা, দরকারই নেই বাদ, ওটা এডি নাই। এগুলোই তো পারতেছি না। এখন আসি রেজিস্টার রাইট। রেজিস্টার রাইট কখন করতে হয়? রেজিস্টার রাইট তখনই করতে হয় যখন এএলইউ থেকে কোনো ক্যালকুলেশন শেষে বা ডাটা মেমোরি থেকে কোনো ডেটা নিয়ে আমি রেজিস্টারে সেটা স্টোর করব, স্পেসিফিকলি আরডি রেজিস্টারে। যেমন আমি কি করলাম, অ্যাড করলাম দুইটা রেজিস্টারকে, অ্যাড করে থার্ড একটা রেজিস্টার রেখে দিচ্ছি, অথবা একটা রেজিস্টারের সাথে ইমিডিয়েট ভ্যালু দিয়ে আমি একটা রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টটা আর একটা রেজিস্টারে রেখে দিচ্ছি, অথবা মেমোরি থেকে কোনো ভ্যালু নিয়ে এসে রেজিস্টারে রেখে দিচ্ছি। তো যখনই আমি রেজিস্টারে কোনো কিছু রাইট করি, তখন কিন্তু আবার রেজিস্টার রাইট 1 হবে, বাকি সকল ক্ষেত্রে 0 হবে। এখন একটা জিনিস খেয়াল করি, আর টাইপ, আই টাইপ, লোড টাইপ, এখানে কিন্তু যাই হোক না কেন আমাদের রেজিস্টারের ভিতরে ভ্যালুটা রাইট করতে হয়, বাট স্টোরের ক্ষেত্রে কি করতে হয়? স্টোরের ক্ষেত্রে আমাদের কিন্তু রেজিস্টার রাইট করতে হয় না, উল্টা রেজিস্টার থেকে নিয়ে মেমোরিতে রাইট করতে হয়। যেহেতু রেজিস্টার রাইট করতে হচ্ছে না, অতএব স্টোরে কিন্তু রেজিস্টার রাইট নাই, 0। আর ব্রাঞ্চের ক্ষেত্রে তো খুবই সিম্পল, ব্রাঞ্চ কি করবে, দুইটা ভ্যালু কম্পেয়ার করে জাম্প করবে, এটা ছাড়া আর কোনো কাজ নাই। সো রেজিস্টার রাইট করবেও না। এতটুকু ক্লিয়ার হয়েছে নাকি? ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে মেমোরি রিড। এটা তো খুবই সিম্পল একটা জিনিস, ডাটা মেমোরিকে যখন আমি রিড করি বা অ্যাক্সেস করি, তখনই আমাদের মেমোরি রিড হয়। আমরা জানি একমাত্র লোড ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, আমরা জানি আর টাইপে কোনো ডাটা মেমোরি কাজ নাই, নর্মাল আই টাইপে কোনো ডাটা মেমোরি কাজ নাই, ব্রাঞ্চ টাইপেও ডাটা মেমোরি কাজ নাই। এই ডাটা মেমোরি নিয়ে রিড রাইট আসে শুধু লোড এবং স্টোরে, বাকি কোথাও কিন্তু ডাটা মেমোরি কোনো দরকারই নাই। জি ঠিক আছে, এখন যখন আমি লোড করতেছি, লোড করার ক্ষেত্রে কি করতেছি, মেমোরি থেকে রিড করে রেজিস্টারে রাখতেছি না, এই জন্য লোড অর্ডার ক্ষেত্রে শুধু মেমোরি রিডটা হবে, আর বাকি কোথাও মেমোরিকে আমার রিড করার দরকার নাই, কারণ বাকি কোথাও ডাটা মেমোরি লাগে না। না, স্টোর ওয়ার্ড হলো ডাটা মেমোরিতে রাইট করবে, এই জন্য মেমোরি রাইটে দেখেন স্টোর ওয়ার্ড 1। ঠিক আছে, আচ্ছা এটা তো তাহলে মেমোরি রিড মেমোরি রাইট গেল। আর ব্রাঞ্চটা তো খুবই সিম্পল, শুধু ব্রাঞ্চ হলে ব্রাঞ্চ হবে, বাকি কোথাও হবে না, সিম্পল। আচ্ছা, আর জাম্পেরটা তো আমাদের নাই, এই টেবিলে কোথায় জাম্প দিয়ে রাখছে, কারণ কোথাও জাম্প হয় না, তাহলে সব 0। এখন আসে এই যে এলইউ অপারেন্ড, এখানে দুইটা অপারেন্ডকে একত্রে দিছে, আসলে প্রথমটা হচ্ছে প্রথম অপারেন্ড, দ্বিতীয়টা সেকেন্ড অপারেন্ড। খেয়াল করে দেখেন, আর টাইপে এলইউ অপারেন্ড হচ্ছে 1 0। এখন আমরা জানি আর টাইপের ক্ষেত্রে এলইউ অপারেন্ড, এটা ওই যে একটা ফাংশন ছিল না, লাস্টে 6 বিটের ফাংশন ভ্যালু ছিল, মনে পড়ছে? তো আর টাইপে আপনি অ্যাড করেন, সাবট্রাক্ট করেন, ডিভিশন করেন, মাল্টিপ্লিকেশন করেন, যে কিছু করেন না কেন, আর টাইপের জন্য এলইউ অপারেন্ড ফিক্স, সেটা হচ্ছে 1 0, এটা একটা ফিক্স ভ্যালু, এটা কোনো চেঞ্জ নাই, এটা একটা ফিক্স ভ্যালু। আচ্ছা, এখন যত ধরনের আই টাইপ আছে, যত ধরনের আই টাইপ আছে,
সব ধরনের আই টাইপের ক্ষেত্রে এএলইউ অপারেন্ডের ভ্যালু হচ্ছে 0। এখন আমরা জানি লোড এবং স্টোর এরা আলটিমেটলি আলাদা কিছু না। লোড স্টোর দুইটাই কিন্তু আই টাইপের মধ্যেই আসে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ব্রাঞ্চ। ব্রাঞ্চের ক্ষেত্রে যেটা হয় 0 1, এটা ফিক্স ভ্যালু, এখানে কোনো লজিক নাই। ব্রাঞ্চের ক্ষেত্রে ফিক্স ভ্যালু, এএলইউ অপারেন্ডে ফিক্স ভ্যালু যাবে 0 1। এটা ডিজাইনার যারা তারা সেট করে দিছে যে আর টাইপের ক্ষেত্রে 1 0 হবে, আই টাইপের ক্ষেত্রে 0 0 হবে, ব্রাঞ্চ টাইপের ক্ষেত্রে 0 1 হবে। কারণ নর্মালি আমাদের দুইটা করে এটা দিছে যেন শর্টে বোঝা যায়। এখন আপনি যদি ভাগ করতে চান এএলইউ অপারেন্ড 0, এএলইউ অপারেন্ড 1, তাহলে ফর এক্সাম্পল আর টাইপে কিন্তু দুইটা অপারেন্ড একত্রে লেখা হয়েছে। তাহলে অপারেন্ড 0 মানে প্রথম অপারেন্ডটা হচ্ছে 1, দ্বিতীয় অপারেন্ড 0। আই টাইপের ক্ষেত্রে প্রথম অপারেন্ড 0, দ্বিতীয় অপারেন্ড 0। ব্রাঞ্চ টাইপের ক্ষেত্রে প্রথম অপারেন্ড 0, সেকেন্ড অপারেন্ড 1। আপনি মানে একসাথে মনে রাখলে সুবিধা, এক দিলেই তো আপনার দুইটা অপারেন্ড মুখস্থ হচ্ছে। আলাদা আলাদা ভাবে মুখস্থ করার চেয়ে একসাথে করা কঠিন। যে আর টাইপের ক্ষেত্রে 1 0, তাহলে প্রথমটা প্রথম অপারেন্ড, 0টা হচ্ছে দ্বিতীয় অপারেন্ড। আই টাইপের ক্ষেত্রে সব 0, আর ব্রাঞ্চ টাইপের ক্ষেত্রে 0 1। এগুলো হচ্ছে যারা মুখস্থ ভ্যালু, কারণ এই ভ্যালু গুলো আসলে ফিক্সড ভ্যালু, এখানে কোনো লজিক নাই। আলহামদুলিল্লাহ। ভাই এখন ওই যে ওইটা আমি আপনাকে পাঠাইছি না, ওটা একটু অন করেন ভাই, ওটা বুঝাই দিন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন ভাই? আনসারি ভাই আপনি প্রেজেন্ট। দাঁড়াও দাঁড়াও, নিয়ে বসে একসাথে। হ্যাঁ, একটু একটু স্ক্রল করে নিচে নামে একটু, যাতে হ্যাঁ টেবিলটা দেখা যায়। ওকে ওকে, আরেকটু উপরে উঠতে হবে। দিবেই, কোনো সন্দেহ নাই। এটা 100% দিবে। আচ্ছা, আমি এটা একটু কমই পারি, আমি চেষ্টা করি, দেখেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি। আমাদের ম্যাম যেটা বলে দিছে এখানে দেখেন, চারটা এক্সট্রা কিছু রেজিস্টার আছে। একটা হচ্ছে আইএফ বাই আইডি, ঠিক আছে। আচ্ছা, আইডি মেবি ইনস্ট্রাকশন ডিকোডার, তারপরে আইডি বাই ইএক্স, তারপরে হচ্ছে ইএক্স মেমোরি। স্ক্রিন রেকর্ড করতে হবে না, ইন থেকে দেখ, সমস্যা না। স্ক্রিন রেকর্ড করলে কথা রেকর্ড হবে না, কথা রেকর্ড হবে না, যদি স্ক্রিনে দেখা যায় ভয়েস আসবে না। আচ্ছা আচ্ছা এইখানে, আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এইখানে। এইখানে হচ্ছে আপনার যেটা করতে হয়, আমাদের ম্যাম যেটা বলে দিছে, ফিক্স ভ্যালু বলে দিছে যে R1 রেজিস্টারের ভ্যালু হচ্ছে 64। কোন যে খাম্বাটা, হ্যাঁ 64। এটা কেন 64 এটা এক্সপ্লেইন করে নাই, এক্সপ্লেনেশন দেয় নাই। তা আমি আমার নলেজ থেকে যেটা সেটা বলতেছি, আমি ভুলও হইতে পারি গ্লোবালি, সঠিকও হইতে পারি। আমাদের যেটা বলছে এক্স্যাক্টলি ওই ইনফরমেশন আমি কিন্তু রিলে করতেছি এখন। তো R1টা হচ্ছে 64 বিটের হবে, এই যে প্রথম খাম্বা যেটা 64। চিকন চিকন কালি দেন। ওইটা না, ওই যেটা ছিল ওইটা সিলেক্ট করা বাদে পেইন্ট সিলেক্ট করো। হ্যাঁ, পেইন্ট সিলেক্ট করো। আপনি এটা তো আবার পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল তো আবার। ভাই আপনি এটা ওই যে মাইক্রোসফট এজে ওপেন করেন না। হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। ভাই, স্ক্রিন আপনি স্ক্রিন। ফুল স্ক্রিন করে দেন ইনশাআল্লাহ। ফুল স্ক্রিন করে দিয়ে বড় করতে হয়তো এইভাবেই থাকো। এখন কন্ট্রোল প্লাস দিয়ে বড় হয় কিনা দেখেন তো। আচ্ছা ঠিক আছে। জি ভাই। আর এটা কি মেসেঞ্জার ওপেন করো। আচ্ছা, এটা আমাদের বলে দিছে R1টা হবে 64 বিট। আচ্ছা, তারপরে রেজিস্টার যেটা বড় যেটা খাম্বা, ওটা হবে 128 বিট, 128 বিট। হ্যাঁ, এগুলো ম্যাম বলে দিছে ফিক্সড। এখন আজকে ওবায়দুর করলো হচ্ছে অন্যভাবে, তা আমাদের সেকশন যেটা ফিক্স দিয়ে করে দিছে সেটাই নিছি আমি, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হবে 97। হ্যাঁ, তারপরেরটা হবে 97।
এটাও ঠিক, লাস্টে কত হবে? প্রথমটা আচ্ছা 164, তারপরটা 64 128 97, তারপরে আবার হচ্ছে আবার 64 লাস্টেরটা ওই যে মেমোরি ব্রাইট ব্যাক, যেটা ব্রাইট ব্যাক টু মেমোরি। হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা 64। এটা হচ্ছে হওয়ার কথা আমাদের যেভাবে পড়াইছি। আচ্ছা এখন দেখেন, এখন এখন দেখেন এ নাম্বার লেভেলে চলে যান। এ নাম্বার লেভেলে আসলে কি ঢুকতেছে? এ নাম্বারটা হচ্ছে একটা রেজিস্টার ফাইল। ওই যে এ নাম্বারে চলে যান, রেজিস্টার ফাইল। তো আমরা জানি প্রথমটা হচ্ছে আরএস বা ফার্স্ট সোর্স, তারপরেরটা হচ্ছে আরটি বা সেকেন্ড সোর্স, এবং সি হচ্ছে আরডি বা ডেস্টিনেশন রেজিস্টার, আর ডি হচ্ছে রাইট ডাটা, অর্থাৎ রেজিস্টারে যখন আমি ডাটাকে রাইট করি, ফর এক্সাম্পল এলইউ থেকে নিয়ে আমি রেজিস্টারে রাখতেছি, অথবা ডাটা মেমোরি থেকে কোনো ভ্যালু নিয়ে রেজিস্টারের ভিতরে রাখতেছি, এটা হচ্ছে ডাটা। হ্যাঁ ডাটা, মনে রাখবেন মিপসে যত ডেটা আছে মিপসে, ডেটা মানে 32 বিট, ডেটা মানে 32 বিট। এই যে রাইট ডাটা করতেছে না, এটা 32 বিট হবে। ডাটা নিয়ে কাজ করলেই 32 বিট, ডাটা ইনপুটে দিলেও 32 বিট, ডাটা আউটপুটে দিলেও 32 বিট। ডাটা মানে 32 বিটস, ঠিক আছে? আচ্ছা, অল ডাটা 32। আচ্ছা এখন এ এ এ রেজিস্টারে কে যাচ্ছে? আচ্ছা আমাদের আচ্ছা, তো আমাদের এখানে বলছে অ্যাড, মানে $5 এবং $7, এই দুইটা রেজিস্টারকে অ্যাড করতে হবে। অ্যাড করে যে ভ্যালুটা, সেটা হচ্ছে 8 নাম্বার রেজিস্টার স্টোর করতে হবে। ওকে, তাহলে আমরা একটা আইডেন্টিফাই করি এখানে আরএস কোনটা। আরএসটা হচ্ছে 5, 5 হচ্ছে আরএস। হচ্ছে আরটি, আর 8 হচ্ছে, ঠিক আছে? তাহলে আরএস আরটি আরডি। তাহলে এ তে কে যাবে বলেন? এ তে কিন্তু আরএস যাবে, এ তে কিন্তু আরএস যাবে এই ইনস্ট্রাকশনের জন্য। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, আরএস যাবে বলতে এটা কিন্তু রেজিস্টার ফাইল, রেজিস্টার ফাইলে কিন্তু রেজিস্টারের নাম্বারটা যায়, কোনো ভ্যালু যায় না। তাহলে এই নিচের ফিল্ডে চলে আসেন, যেখানে আমাদের এই ইনপুট গুলো লিখতে হবে। আচ্ছা এ এর বিট নাম্বার হবে 5, কারণ আমরা জানি যে যে কোনো রেজিস্টারকে যখন আমরা ইনস্ট্রাকশনে ইউজ করি তার সাইজ হয় 5। ওই যে মনে আছে অ্যাড টাইপে প্রথমটা 6 বিট ছিল অপ কোড, তারপরে 5 বিট আরএস, 5 বিট আরটি, 5 বিট আরডি, তারপরে হচ্ছে মেবি 5 বিট শিফট ছিল, এবং 6 বিটের ফাংশন ছিল। তার মানে রেজিস্টারের নাম্বার গুলা সব 5 বিটের হয়। তাহলে এ 5 বিটের হবে, বি 5 বিটের হবে, সি 5 বিটের হবে। এবিসি তিনোটাই 5 বিটের, কারণ এগুলো হচ্ছে রেজিস্টারের নাম্বার বোঝাচ্ছে। আচ্ছা এখন আসি ভ্যালু। এ এর ভ্যালু কত বলেন তো? এ এর ভ্যালু বলতে বোঝাচ্ছে এ হচ্ছে যে রেজিস্টারকে রেফার করতেছে তার নাম্বার। এ কত নাম্বার? এ হচ্ছে আরএস, দেখেন তো আরএস হচ্ছে কত নাম্বার রেজিস্টার? $5, মানে 5 নাম্বার রেজিস্টার। আমরা কিন্তু এখনো ভ্যালু নিয়ে কাজ করতেছি না, আমরা কত নাম্বার রেজিস্টার সেটা নিয়ে কাজ করতেছি। কারণ রেজিস্টার ফাইল শুধু রেজিস্টারকে চেনে, সে এখনো জানে না রেজিস্টারের ভ্যালু কত। রেজিস্টারের ফাইল কাজ হচ্ছে সে শুধু কত নাম্বার রেজিস্টার সেটা নিয়ে কাজ করবে সে, ঠিক আছে? তাহলে এখানে এ এর ভ্যালু হবে হচ্ছে রেজিস্টার 5। এ থেকে নিচে $5 আসেন, কিভাবে এ পাইলাম? এর ভ্যালু ভাই আবার এর ভ্যালু কত? বুঝতে পারছেন? এই যে আরএস কোন রেজিস্টার দেখেন, আরএসটা হচ্ছে 5 নাম্বার রেজিস্টার, তাহলে এখানে ভ্যালুতে বসবে রেজিস্টার 5 বা S5, বা শুধু 5 হতে পারেন, যেটাই দেন না কেন। হ্যাঁ এটা হচ্ছে রেজিস্টারের সংখ্যা বোঝাচ্ছে, যে কত নাম্বার রেজিস্টার এটা বোঝাচ্ছে। তাহলে ওই সব জায়গায় রেজিস্টারের জায়গাতে শুধু রেজিস্টার বসাই দিব। এক্স্যাক্টলি, তাহলে প্রথমটা হবে 5, কারণ প্রথমটা এ হচ্ছে আরএস। $সাইন দিলেও বেটার হয়, $সাইন দিলে বেটার হয়, 5। তারপরে বি তে কি হবে? 7, 7।
ভ্যালু না, আচ্ছা কিন্তু ডলার রেজিস্টারের ফাইভের নাম্বার ভ্যালু 7, রেজিস্টার 30, 7। এখানে 30 বসবে না? না না না, এটা রেজিস্টারের নাম্বার বোঝাচ্ছে, রেজিস্টারের ভ্যালু না। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ এটা অ্যাড এর, কারণ এই স্টেজে, এই স্টেজে শুধু অ্যাড এর কাজ চলতেছে, অন্য স্টেজ দেখারই দরকার নাই, এই স্টেজে এটার দিকে ফোকাস করতে হবে। ভাই ইনস্ট্রাকশন তো উল্টাপাল্টাও থাকতে পারে তাই না? থাকতে পারে, আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী দেখতে হবে। এখানে অ্যাড এর জায়গায় প্রথমে সাবও দিয়ে দিতে পারতো, অথবা এসআরএল দিতে পারতো। আর এটা মেবি সেট করে দিবে, দুইটা সেটে দিবে হয়তো। না, আপনি যখন দেখেন এ বি সি সব স্টেজে তো আর এ সেম না, এখানে যদি পরের স্টেজে থাকতো তাহলে এটা ভিন্ন হইতো। এই স্টেজে, কারেন্ট স্টেজে আপনি মাথার উপরের দিকে তাকাবেন, এখানে কি আছে, এই অনুযায়ী আপনার এবিসি এর ভ্যালু ডিফাইন্ড হবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেকটা স্টেজের অনুযায়ী লোডের জন্য আলাদা হবে, স্টোরের জন্য আলাদা, সাবের জন্য আলাদা। এমন না যে অ্যাডের জিনিসপত্র ক্যারি করে আমি পরবর্তী স্টেজে যাব, এরকম না। তার আচ্ছা, মানে হচ্ছে এখন সিতে হচ্ছে তোমাকে যেটা, জি ভাই, জি পাইনি কিছু ভালো। ভাই এখন তার মানে দেখেন, হচ্ছে হলো অ্যাড এর কাজগুলো হবে শুধু আমার আইএফ থেকে আইডি পর্যন্ত। এক্স্যাক্টলি আইএফ থেকে আইডি পর্যন্ত, মানে প্রথম স্টেজে যেটা হবে আর কি, ফার্স্ট ইনিশিয়াল স্টেজের কাজ। হ্যাঁ বুঝতে পারছি। এরপরে দেখেন সি এর ভ্যালু বসান। সি এর ভ্যালু কি, ডেস্টিনেশন রেজিস্টার, মানে 8 নাম্বার রেজিস্টার, 8 নাম্বার রেজিস্টার। তাহলে 8 নাম্বার, 8 ভ্যালুটা ওখানে বসান, নিচে আসেন, সকে যান, এখানে 8 নাম্বার রেজিস্টার। আচ্ছা, এবার ডি তে আসি। ডি ডি আচ্ছা, ডি এর ভ্যালুটা তো হচ্ছে ওই লাস্ট স্টেজ থেকে আসবে, সো ডি এর ভ্যালুটা আমরা পাবো না, বা ডি এর বিটটা আপাতত বের করে রাখি, যে ডি এর বিট কত। ডি এর বিট 32, কেননা আমি বলছি ডাটা মানে 32। আচ্ছা, এরপরে আসি ই। এখন ই তে আসলে কি যায়, ই তে হচ্ছে ইমিডিয়েট ভ্যালু যায়, আর ইমিডিয়েট ভ্যালু কত বিটের, ওই যে দেওয়া আছে 16 বিট ইনপুট ঢুকবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই বর্তমান যে স্টেজে আছে, এখানে কোনো ইমিডিয়েট ভ্যালু আছে? এখানে তো আই টাইপ নাই, এখানে আছে আর টাইপ। তাহলে ইমিডিয়েট ভ্যালু যেহেতু নাই, আপনি এখানে ক্রস দিতে পারেন। এটা ক্রস দিলেন, ক্রস দিয়ে বুঝাইলেন এখানে কোনো ইমিডিয়েট ভ্যালু নাই, বা একটা আন্ডারস্কোর কিছু একটা এটা না, এটা না, এটা না। ই এর বিট নাম্বার তো হবে, ই এর 16 বিট, বাট ই এর ভ্যালুটা তো হবে না। এইটা তো নাই, মানে ওটা আসলে ক্লাস লাগতেছে না। হ্যাঁ, এখন আসি এফ এর ভ্যালু কি হবে। এফ, এফটা জিনিসটা কি? আচ্ছা, এফ, এফটা কোত্থেকে যাচ্ছে, এফটা হচ্ছে এইখান থেকে কন্ট্রোল ইউনিট। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল ইউনিটে হচ্ছে আমাদের এএলইউ এর অপ কোডটা যায়, অপ কোডটা কিন্তু কন্ট্রোল ইউনিটে যায়, ওই অপ কোড দেখেই বোঝে যে অ্যাড করব, সাব করব। তাহলে এই যে অপ কোডটা, অপ কোড কত আচ্ছা বিটের তানভীর ছিল? ভাই, তানভীর ভাই, এটা কি অপ কোডের ভ্যালুটা যায় নাকি সরি, অপ কোড, ওয়েট ওয়েট, অপ কোড না, ফাংশনের এখানে ভ্যালু, মনে হয় ফাংশনের ভ্যালুটা ফাংশনের, যায়? এটা 5 বিটের না, হ্যাঁ হ্যাঁ, 5 ফাইভ না বিটের 6 হবে, বিট, সরি, 5 বা 6 বিট, 6 6 বিটের বিটের হবে এটা। 0 এটা থেকে আমি একটু 5। কনফিউজ, আমি তো আর সবগুলা পারবো না, কারণ এটা আমাদের মাত্র লাস্ট মোমেন্টে করাইছে, একটু লজিক্যালি অ্যানালাইসিস করতে হবে। ইয়ে, এফ এর ভ্যালুটা কত হবে, কারো জানা আছে ক্লিয়ারলি? এফ এর ভ্যালুটা কি, ওয়েট, এফটা কই যাচ্ছে, এফটা আচ্ছা হচ্ছে এফ সেকেন্ড কি স্টেজে এফ যাচ্ছে, এর কি ওয়েট, কোনো এটা কিন্তু ভ্যালু আদৌ কন্ট্রোল এখানে ইউনিটে আসবে? যাইতেছে না, ওয়েট 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 ওয়েট, এটা কন্ট্রোল ইউনিটে যাচ্ছে না মেবি। ঠিক আছে, এটা কন্ট্রোল ইউনিটে যাচ্ছে না, মেবি এটা হচ্ছে ওই যে ডেস্টিনেশন রেজিস্টার, যে আমি এই এলইউ থেকে নিয়ে কোথায় রাখবো, আমাদের এরকমটাই বুঝাইছিল। এফটা হচ্ছে মেবি ডেস্টিনেশন রেজিস্টারটা বোঝাচ্ছে। তাহলে এটার বিট মনে হয় 5 বিট হবে। আচ্ছা, এফটা, এফটা হচ্ছে মেবি ডেস্টিনেশন রেজিস্টার বোঝাচ্ছে। সো এফটা হচ্ছে মূলত ডেস্টিনেশন রেজিস্টার, এখানে কোনটা সেটাই যাবে। তাহলে ডেস্টিনেশনে আসবে ওটা, হ্যাঁ। হ্যাঁ, এটা এফ এর ভ্যালু এই আসলে কাজে। ডেস্টিনেশন রেজিস্টার হবে। সো এফ হচ্ছে আপনার 5 বিটের হবে, কারণ প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 5 বিটের। হ্যাঁ, এফ এর ভ্যালুটা 5।
হ্যাঁ, আর আমরা তো জানি যে ডেস্টিনেশন রেজিস্টার কত, 8 নাম্বার রেজিস্টার হবে ডেস্টিনেশন রেজিস্টার, 5 নাম্বার। হ্যাঁ, বিট নাম্বার না, মানে 5 বিট, সাইজ হবে 5 বিট। আচ্ছা, এখন জিতে যাই S8 মানে $8 মানে 8 নাম্বার রেজিস্টার আর কি। আচ্ছা, উপরে যান, এখন দেখেন ওই যে G1, আচ্ছা ALU তে তো দুইটা অপারেন্ড যায়, একটা হচ্ছে অপারেন্ড 1, অপারেন্ড 2। তাহলে এখানে অ্যাড এর ক্ষেত্রে কি হবে? অ্যাড এর ক্ষেত্রে দুইটা অপারেন্ডের ভ্যালুটা এখান থেকে যাবে, কারণ ALU কিন্তু দুইটা রেজিস্টারকে যোগ করতে পারে না। ALU যেটা করে দুইটা ভ্যালুকে যোগ বিয়োগ গুণ ভাগ কম্পেয়ার করতে পারে, দুইটা ভ্যালুকে। তো এখান থেকে আসলে ডেটা যাচ্ছে, তাহলে জিটা আর হচ্ছে স্যার ডেটা, 8 এইচটাও কিন্তু ডেটা। সো ডেটা কত বিটের হয়? ডেটা হয় হচ্ছে 32 বিটের, মিপসে অল ডেটা 32 বিট। হ্যাঁ, তাহলে লেখেন জি হচ্ছে 32 বিট, এইচটা হচ্ছে 32 বিট। এখন ভ্যালুটা কি হবে বলেন তো? জি দিয়ে কে যাবে? প্রথমে জি দিয়ে যাবে আরটি, সরি আরএস, RS জি দিয়ে আরএস RS যাবে, আর RT এইচ দিয়ে আরটি যাবে। এখন দেখেন আরএস কত নাম্বার রেজিস্টার? আরএস কত নাম্বার নাম্বার রেজিস্টার? 5 আরএস ছিল হচ্ছে আপনার 5, এন্ড 5 রেজিস্টারের ভ্যালু কত বলেন তো? 30। 30। হ্যাঁ, তাহলে আমাদের জি এর ভ্যালু হবে 30, ভাই জি যখনই এর ভ্যালু 30। আনসারি ভাই জি ভাই, যখনই আমার রেজিস্টার ফাইল থেকে বের হয়ে যাবে তখনই আমি ওটার ভ্যালুটা বসাবো, অ্যাকচুয়াল ভ্যালু যেটা। এক্স্যাক্টলি। বা নর্মালি বুঝি আমাদের যখন ডেটা নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ, সেই তখনই ডেটা নিয়ে কাজ করতে ভ্যালুটা, অ্যাকচুয়াল ভ্যালুটা বসাবো। এটা হয়েছে। এখন বলেন এইচ এর ভ্যালু কি হবে? এইচ কত নাম্বার রেজিস্টার? 7 7, 10 7 এর আছে। কত? 10। 7 এর হচ্ছে 10। আচ্ছা, এবার আইতে যাই। আই 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 কই? ও আচ্ছা, এখানে হচ্ছে আই। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে আই কিন্তু আসলে ওই ভ্যালুটাই যাচ্ছে না, দেখি। ও, এবার আসি, এবার কিন্তু নেক্সট স্টেজে চলে আসছি। এবার কিন্তু আমি আর আগের স্টেজে নাই, এবার কিন্তু আমি এখন নেক্সট ওটাই কাজ স্টেজে হবে। চলে আসছি। ঠিক আছে, আচ্ছা, এই স্টেজে আমি আসলাম, এই স্টেজে উপরে দেখলাম এখানে আমাদের কমান্ডটা কিন্তু ভিন্ন। এখন আমি কিন্তু ওই যে জিটাকে কপি করে আই বানাইতে পারবো না, যদিও দেখতে মনে হচ্ছে ওই জিটা কপি হয় এই লাইনে আসতেছে, বাট এই স্টেজটা কিন্তু আরেকজন ইনস্ট্রাকশনের দখলে। সো এই ইনস্ট্রাকশনের কাজটা আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এর আগে কি ইনস্ট্রাকশন হয়েছে ওইটা আমার টেনে নিয়ে আসা যাবে না। সো আপনি কমপ্লিটলি ভুলে যান যে এর আগে কোন স্টেজ ছিল। সো এখন আপনার কাছে কি আছে? লোড ওয়ার্ড আছে। লোড ওয়ার্ডে আপনার আরটি এর ভ্যালু কত? $3 হচ্ছে আরটি। লোড ওয়ার্ডে যান, $3 যেটা উপরে, ওই যে উপরে যান, উপরে যান, হ্যাঁ। $3 হচ্ছে আরটি, আরটি হচ্ছে সোর্স রেজিস্টার। এই যে $3, এটা হচ্ছে আরটি। লিখেন, আরটি লিখেন। আর 250 হচ্ছে আপনার ইমিডিয়েট ভ্যালু। হ্যাঁ, আই দিলেই হবে বা আই এম দিলেই হবে। আর $9টা হচ্ছে আপনার আরডি বা ডেস্টিনেশন রেজিস্টার। আচ্ছা, এখন এখন আসি একটা ইয়েতে। আপনার অ্যাডের কাজ আগের স্টেজে করতেছিলাম, এই স্টেজে এসে ভুলে যাইতে হবে যে অ্যাডের কাজ করতেছি, এই স্টেজে আমি লোডের কাজ করতেছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর ওইটা লাস্টের জন্য। হ্যাঁ, ওকে, এখন আসি হচ্ছে ইয়েতে। আচ্ছা, এখন আসি হচ্ছে আইতে। এখন হিসাব করে দেখেন, আইতে কে যাওয়ার কথা এখানে? আইতে কিন্তু আমাদের রেজিস্টার বা আরটি যাওয়ার কথা, আর জে তে যাওয়ার কথা কিন্তু 250। 250টা জে দিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন আইতে কিন্তু আমরা কি জানি, এএলইউ কিন্তু ডেটা নিয়ে কাজ করতে পারে, এখানে কিন্তু রেজিস্টার নিয়ে কাজ করতে পারে না। তাহলে আইতে যাচ্ছে মূলত 3 নাম্বার রেজিস্টার বা আরটি এর ভ্যালু। এখন দেখেন তো 3 নাম্বার রেজিস্টারের ভ্যালু কত? 50 50। তাহলে এখানে আই এর বিট হবে 32, কারণ যেহেতু ভ্যালু বা ডেটার মান অলওয়েজ 32 হয়।
আর জেও 32 হবে, কারণ এলইউ দুইটা সেম বিট নিয়ে কাজ করে। তাহলে আই জে দুটাই 32 বিট হবে। জে 32 32। হ্যাঁ, আই এর ভ্যালু হচ্ছে আমাদের $3 রেজিস্টারের ভ্যালু। এখানে কত হবে দেখেন তো, $3 তে 50, এটা হচ্ছে আপনার বেজ অ্যাড্রেস। 50টা এখানে বেজ অ্যাড্রেস, বেজ অ্যাড্রেস এটা, বা বেস পয়েন্টার, ইবিপি যেটাই বলুন কেন। আচ্ছা, এখন এইদিকে আমরা লোড অর্ডে কি হয়, এই $3-র সাথে 250 গুণন 4 হয়। এখানে আসলে দুইটা বিষয় আছে। আমরা জানি, আমরা যখন ম্যাথ করছি, আমরা কিন্তু $3 বা 50-এর সাথে সরাসরি 250 যোগ করি না। আমরা যেটা করি 50 যোগ 4 গুণন 250, কারণ প্রত্যেকটা ঘর আসলে 4, প্রত্যেকটা ঘরের লেন্থ হচ্ছে 4, 250টা হচ্ছে অফসেট। এটা দ্বারা বুঝাইছে 250 ঘর পরে যাইতে হবে। তাহলে বেসিক্যালি এখানে 4 গুণন 250 মানে 1000 হওয়ার কথা। লজিক্যালি 1000 হওয়ার কথা ছিল, 1000 হওয়ার কথা ছিল। বাট কেন জানি এটা ম্যাম দিছে যে সরাসরি 250 মানটা এখানে ঢুকাই দিছে, বাট যদিও এটা হওয়ার কথা ছিল না। হয়তো ইন্টারনালি অনেক ক্যালকুলেশন হয়, তা আমরা ধরে নিচ্ছি সহজ বোঝার জন্য এখানে 250টাই যাচ্ছে সরাসরি, অর্থাৎ $3 এর ভ্যালুর সাথে 250টা সরাসরি যোগ হচ্ছে। তাহলে করা লাগবে না, আপাতত লাগবে না, আমরা ধরে নিচ্ছি ওটা অটোমেটিক্যালি ইন্টারনালি হয়ে যাচ্ছে আর কি, হয়ে যাচ্ছে ধরলাম। না ওইখানে তো 250ই বসবে। না, 250 বসবে না, 250টা হচ্ছে অফসেট। 250টা কিন্তু অফসেট, এর মানে বোঝাচ্ছে হচ্ছে 50 নাম্বার $3 যে অ্যাড্রেসে আছে 50, এই 50 যে অ্যাড্রেসে আছে সেটা থেকে 250 ঘর পরে যাও। তাহলে প্রত্যেকটা ঘর 4, তাহলে 250টা ঘর পরে গেলে আমার অ্যাড্রেস কত হয়, 4 গুণ 250 মানে 1000। তাহলে যেতে 1000 ঢোকার কথা ছিল, বাট আমরা আপাতত আমাদের যেভাবে পড়াইছে, যেহেতু ইলজিক্যাল মনে হইলেও আপাতত যেহেতু পড়াইছে আমাদের 250 দিতে হবে। ইয়াপ। তবে কেউ যদি 1000 লেখে, 1000 লিখে যদি ওখানে এক্সপ্লেন করে যে আমি যেতে 250 দিচ্ছি না, যেতে অ্যাকচুয়ালি যাচ্ছে কিন্তু 1000, 250-র সাথে 4 গুণন হবে, টেকনিক্যালি কিন্তু 250-র সাথে 4 গুণন হবে। আমি তো পরীক্ষা 250-র সাথে 4 দিব ভাবতেছি, বাট সাইডে নোট লিখে দিব যে কিভাবে 250-র সাথে 4 গুণন দিয়ে 1000 হবে। আচ্ছা যাই হোক, এটা গেল। এরপরে এই স্টেজে কি আছে? আচ্ছা, এই স্টেজে আছে, এই স্টেজে আছে এল, এল, এল। আর এলটা কি ছিল? এলটা বেসিক্যালি আমাদের মনে আছে এফটা কিন্তু ডেস্টিনেশন রেজিস্টারকে ক্যারি করতেছিল, সেম লাইনই কিন্তু এল এ যাচ্ছে, তার মানে কি এলটাও এখানে ডেস্টিনেশন রেজিস্টার ক্যারি করবে। এখানে ডেস্টিনেশন রেজিস্টার কে? S9। S9। আর S9 এর বিট ভ্যালু কত আমরা জানি, একটা রেজিস্টার নাম্বারের বিট ভ্যালু হয় 5। হ্যাঁ, রেজিস্টারের, কারণ প্রত্যেকটা রেজিস্টার আসলে 5 বিট করে জায়গা না একটা ইনস্ট্রাকশনে। হ্যাঁ। ও, কে বাদ দিয়েছে না, এখানে কোথাও কে আছে? আচ্ছা, কে টা আগে হিসাব করি। আচ্ছা, এখন মজার জিনিস হচ্ছে এলইউ দুইটা সংখ্যা যোগ করবে, দুইটা 32 বিটের সংখ্যা যোগ করার পরে সে 32 বিটের রেজাল্টই দিবে, এবং একটা অতিরিক্ত বিট হইতে পারে ক্যারি। আমরা জানি দুইটা দুইটা সেম বিটের সংখ্যা যোগ দিলে পারে আমাদের 1 বিট রেজাল্ট বিষয়, সেটা ক্যারি। ঠিক আছে, আচ্ছা, ক্যারিটা সে 0 দিয়ে পার করে দিবে, আর অ্যাকচুয়াল রেজাল্টটা সে এলইউ রেজাল্টটা বের করবে। তাহলে দুইটা 32 বিট সংখ্যা যোগ করলে আমাদের আলটিমেটলি রেজাল্টটা 32 বিটেই থাকতেছে। তাহলে এলইউ রেজাল্টটা কিন্তু একটা ভ্যালু বা ডেটা, এলইউ রেজাল্টটা কিন্তু একটা ডেটা, ঠিক আছে। বাট এলইউ রেজাল্টের ডেটা হইলেও এইখানে কিন্তু লোড অর্ডারের ক্ষেত্রে এলইউ রেজাল্টটা আমাদের ক্যালকুলেট করে অ্যাড্রেস দেয়, এলইউ কিন্তু কোনো ভ্যালু দেয় না। তাহলে এলইউ এই স্টেজে এসে কে এর যে কে যেটা দিচ্ছে, কেটা কিন্তু একটা অ্যাড্রেস, কেটা কিন্তু একটা অ্যাড্রেস। আর আমরা জানি মিপসে সব অ্যাড্রেস আমাদের 32 বিট হয়, কারণ মিপস 32 বিটের অ্যাড্রেসিং ইউজ করে। সো দুইটা ভাবে বুঝতেছি কে এর ভ্যালু 32 বিট হবে, দুইটা 32 32 যোগ করলে আউটপুটে 32 হয়। আবার মিপস হচ্ছে 32 বিটের অ্যাড্রেসিং মোড ইউজ করে, কেটা বেসিক্যালি এই মুহূর্তে একটা অ্যাড্রেস। সো এখানে কে এর বিট ভ্যালু হবে 32, সরি বিট নাম্বার হবে 30, বিটের সংখ্যা হবে 32। এখন আসি কে এর ভ্যালু কত হবে, সেইটা আমরা জানি না, সেইটা আমরা জানি না। কেন জানি না? 50-এর সাথে ওই গুণন দিলে আমি কোন অ্যাড্রেস অ্যাকচুয়ালি পাবো সেটা আমরা জানি না, বাট টেকনিক্যালি আমি জানি।
সে কেউ যদি এখানে হোয়াট চিহ্ন দিয়ে বলে যে আমি এটা জানি না, সেটাও হবে। আবার কেউ যদি 50 যোগ 4 গুণন 250 অর্থাৎ কত আসে 1050 যদি কেউ দেয়, সেটাও হবে 1050। যেটা 1050 দিলেও চলবে, কারণ 50 হচ্ছে আমাদের বেজ অ্যাড্রেস। ওয়েট 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 50 হচ্ছে আমাদের বেজ অ্যাড্রেস। তাহলে আমাদের এখানে 1050 দেওয়াটাই আসলে মোস্ট প্র্যাকটিক্যাল। বাট কেউ যদি এখানে কোশ্চেন মার্ক দাও, সেটাও সমস্যা নাই। ম্যাম বলছে যে এই ভ্যালুটা তোমরা জানো না, বাট ম্যাম হয়তো একটু ভুল বলছে। এই ভ্যালুটা কিন্তু আমরা অলরেডি জানি, কারণ এএলইউ কিন্তু বেজ অ্যাড্রেসের সাথে আমাদের অফসেটটাকে যোগ করতেছে 4 গুণ দিয়ে। তাহলে আই এর মান হচ্ছে 50, মানে আই দিয়ে 50 ভ্যালু ঢুকতেছে, জে দিয়ে হচ্ছে 1000 ঢুকতেছে। 50 আর 1000 যোগ করলে হয়তো 1050 হয়। সো কে এর ভ্যালুটা 1050 হওয়ার কথা, টেকনিক্যালি হওয়ার কথা, বা এটাই হওয়া উচিত। বাট কেউ যদি এখানে কে এর ভ্যালু হোয়াট দেয়, তাইলেও সমস্যা নেই। হোয়াট মানে আননোন ভ্যালু। সো কে এর ভ্যালু আপনি 1050 দিতে পারেন, কে এর ভ্যালু আপনি হোয়াটও দিতে পারেন। তো এই জন্য কনফিউশন যদি হয়, আপনি হোয়াট ভ্যালু দিবেন, এই জন্য আপনার মার্ক কাটবে না। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই ভ্যালুটা এক্স্যাক্টলি কি হবে সেটা আমি জানি না, এটা আননোন, এটা নন ডিটারমিনিস্টিক। হ্যাঁ, আমরা আমরা যখন লোড স্টোর করছি তখন আমরা করছি না মিডে। মিডে কিন্তু আসলে এই মিডে এই ম্যাথটা কিভাবে করতাম, 50-এর সাথে কি করতাম, 50 যোগ 4 গুণন 250, এটা করতাম না? তাহলে আই দিয়ে যেত 50, জে দিয়ে যেত 1000। তাহলে আলটিমেটলি কে এর ভ্যালু হইতো হচ্ছে 1050। বাট ম্যাম আমাদের অত ডিটেল, মানে আমাদের লাস্ট 10 মিনিটে মানে ঝড়ের মতো পড়ায় গেছে এটা। তো ওখান থেকে যতটুকু বুঝছি ততটুকু অনুযায়ী, মানে ম্যাম যেভাবে বুঝাইছে ওইভাবে আমি ডেলিভারি দিচ্ছি, মানে জাস্ট তার কথা বিলি করতেছি। বাট লজিক্যালি আমার চিন্তা ভাবনা হইলে আমি তো পরীক্ষায় জে এর ভ্যালু 1000 দিবই, আমি তো পরীক্ষায় কে এর ভ্যালু 1050 দিবই, কারণ এটা আমার কাছে লজিক্যাল মনে হয়েছে। ঠিক আছে, এখন টিচার মার্ক কাটলে আমার কিছু করার নাই। আচ্ছা, জে এর অল্টারনেট ভ্যালু আপনি সাইডে সাইডে জে এর অল্টারনেট ভ্যালু লেখেন 1000, এবং কে এর অল্টারনেট ভ্যালু লেখেন 1050। হুম, দুইটার ক্ষেত্রেই জে এর অল্টারনেট ভ্যালু হবে হচ্ছে 10, মানে 1000 1000, এবং কে এর অল্টারনেট ভ্যালু হবে হচ্ছে 250 অর 1000। 1000 250 গুণন 4 আপনার 1000 হয়, 4 25 100। ওকে। আর কে এর ভ্যালু আইদার আননোন, আননোন লিখবেন, অথবা কেউ যদি হচ্ছে 1000 যোগ 50 1050 দেয়, তাও সমস্যা নেই। Yep. ওকে, এখন যাই এল এর ভ্যালুতে যাই। কোনটা কোনটা? হ্যাঁ, দাঁড়ান হইছে ভাই। আচ্ছা, এল এর ভ্যালুটা কিন্তু রেজিস্টার 9। হুম, আচ্ছা, কারণ এখানে রেজিস্ট্রেশন 9 যাচ্ছে। আচ্ছা, নেক্সট স্টেজে চলে যান, এই স্টেজে আর কিছু নাই, এই স্টেজ কমপ্লিট। আচ্ছা, এই স্টেজ পর্যন্ত কি মানে কনফিউশন আছে নাকি ক্লিয়ার? আচ্ছা, কি রাকিব ভাই, এখনো বোঝো নাই? আসলেই বোঝো নাই তুমি? বলে যে এখানে যে এই যে না, আমি তোমাকে বলি, তোমার যদি মিডের পড়াটা ক্লিয়ার একদমই না থাকে, রাইট সাইডে থেকে আসবে, তো সেজন্য ওটা সবার শেষে লেখা লাগবে। মানে ওইটা এত ক্যালকুলেট হয়ই নাই, এই জন্য ওইটার ভ্যালুটা এখন লিখবো না। ওটা একদম রাইট ওইটার ভ্যালু লিখবো না, ডি এর ভ্যালু লিখবো না এখন। আচ্ছা, এখন এখন আসি ইয়েতে, এটার কি বলে, নেক্সট স্টেজে চলে আসি। এই স্টেজে কি হচ্ছে, এই স্টেজে স্টোর ওয়ার্ড হচ্ছে এরকম। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আর ডি, এটা হচ্ছে আর টি, আর ওই 130 হচ্ছে ইমিডিয়েট ভ্যালু। হুম,
এখানে এম হবে, এন এর উপর একটা এন 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 হবে, এন অ্যাড্রেসটা এন হবে, ওই অ্যাড্রেসের সাথে এন লেখা থাকবে, দেখেন এন এর উপরেরটা নাকি এন। আচ্ছা দাঁড়ান, অ্যাড্রেসের ওই ভ্যালুটা চাই নাই না। আচ্ছা অ্যাড্রেস চাইলে, যদি অ্যাড্রেসে কোন ভ্যালুটা ঢোকে এটা যদি চায়, বুঝেন অ্যাড্রেসে কোন ভ্যালুটা ঢুকবে, এন এর উপরেও আর একটা হওয়ার কথা ছিল, ভাই ওই যে একটা তো ওটা টান দিয়ে অ্যাড্রেস যেটা, হ্যাঁ দেখেন এম হ্যাঁ এমটা ওইখানে যদি, এখানে দেয় নাই বাট আমি বলে দিচ্ছি এখানে কি হবে। এইখানে কি হবে বলেন তো, এটার বিট কত হবে, অ্যাড্রেস কত বিটের হবে? ফর 32 বিটের অ্যাড্রেস হবে, ঠিক আছে। আচ্ছা এটার ভ্যালু কি হবে, ভ্যালুটা এই এই স্টেজে আননোন ভ্যালু, সো হোয়াট বসায় দিব। আচ্ছা না, ওইটা যেহেতু কোশ্চেন করে নাই, বাট আমি জাস্ট আপনাদেরকে জানা রাখলাম, ওইটা তো অ্যাড্রেসটা 32 বিটের হয়, তো এটার বিট ভ্যালু 32, আর এটার বিটের মানটা হবে হচ্ছে আমাদের আননোন, হোয়াট দিয়ে দিব। এখন হচ্ছে এন, এনে কি ঢুকতেছে, ডাটা। আমরা জানি ডাটা মানে 32 বিট, এখানে কথাই হবে না। আর এম, এমটা কোত্থেকে আসতেছে বলেন তো, এমটা ওই অ্যাড্রেস থেকেই কিন্তু এম আসতেছে, ওই অ্যাড্রেস। তাহলে প্রত্যেকটা অ্যাড্রেস আমরা জানি মিপস হচ্ছে 32 বিটের অ্যাড্রেসিং ইউজ করে, মিপস 32 বিটের 32 বিটের অ্যাড্রেসিং মোড ইউজ করে, তাহলে এম এর ভ্যালু হবে 32। আচ্ছা এক, এখন আসি এখানে একটু হিসাব নিকাশ করার চেষ্টা করি যে এম এবং এন এর ভ্যালু কত হবে। হ্যাঁ এখন এন এর ভ্যালু বর্তমানে কত আসবে একটু হিসাব করি। আচ্ছা এনটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, আচ্ছা ডাটা ভ্যালু কত আসবে, আচ্ছা একটা হিসাব করি। এখন দেখেন পুরে কি স্টোর করতেছে, আমি কি করতেছি, রেজিস্টার ওয়ানের সাথে 130 অফসেট যোগ করে আমি একটা অ্যাড্রেস পাইতেছি। ওকে আচ্ছা এখন আমাদের কিন্তু মেমোরি অ্যাড্রেস দিয়ে দিছে, দেখেন মেমোরি অ্যাড্রেস 200-তে ভ্যালু আছে 80, মেমোরি অ্যাড্রেস 300-তে ভ্যালু আছে 90। এখন এইখানে যে ভ্যালুটা ঢুকতেছে অ্যাড্রেসে, এটা কিন্তু আসলে মেমোরি অ্যাড্রেস ঢুকতেছে, ঠিক আছে। আচ্ছা স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করি একটু রিকল করি, স্টোর ওয়ার্ডটা কিভাবে কাজ করে। স্টোর ওয়ার্ডটা আরটি মানে 1 নাম্বার রেজিস্টারের যে ভ্যালু, সেই ভ্যালুর সাথে 130 গুণন 4। আচ্ছা 1 নাম্বার রেজিস্টারের ভ্যালু কত এই মুহূর্তে দেখেন তো। হ্যাঁ S1, S1 70, 70 তাহলে আমার বেজ অ্যাড্রেস, তাহলে 70 যোগ 4 গুণন 130 কত হয়। একটু হিসাব করেন এখানে, কারণ হিসাবটা পরে মনে থাকবে না। হ্যাঁ এটার ভ্যালু হচ্ছে 70, হ্যাঁ যোগ 4 ইন্টু 130, এটা মিডে করে আসছি আমরা, দেখেন তো কত হয়। 590 590। আচ্ছা এইটা হচ্ছে একটা হিসাব। এখন একটা মজার জিনিস লক্ষ্য করেন, আমরা আমরা এখানে ম্যাম যেটা ধরে নিছে বুঝছেন, এই চিত্র দেখে যেটা বুঝলাম, মানে কোশ্চেন দেখে আমি বুঝতে পারলাম, ম্যাম ধরে নিছে যে এখানে এই যে আমরা 4 দিয়ে গুণ করি না এক্সট্রা, ম্যাম ধরে নিছে 4 দিয়ে গুণ করা লাগে না, ঠিক আছে। হ্যাঁ আমরা বেসিক্যালি যেটা করব 70 প্লাস 130 দিব, মানে এখান থেকে আরো কনফার্ম হইলাম যে 4 দিয়ে গুণ করার ব্যাপারটা এখানে কমপ্লিটলি মানে এড়ায় গেছে আর কি। তো মিডে আমরা 4 দিয়ে করতাম। আসলে এই আচ্ছা জিনিসটা এখন এই আমরা জিনিসটা আমি ফাইনালে অন্য 4 দিয়ে কোথাও করবো না দেখছি, ওইখানে যে সিম্পলিসিটির জন্য। ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই রেখে দেয়। তাহলে 70-এর সাথে 130 যোগ করলে আমি অ্যাড্রেস পাইতেছি 200। হ্যাঁ 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 অ্যাড্রেস পাচ্ছি। আচ্ছা তাহলে দেখেন স্টোর ওয়ার্ডে কি হবে, স্টোর ওয়ার্ডে স্টোর ওয়ার্ডে আমাদের অ্যাড্রেস যাবে এখানে কত, অ্যাড্রেস যাবে হচ্ছে 200, বাট এই অ্যাড্রেসের ভ্যালুটা আমার চাই নাই, ঠিক আছে। এন এর ভ্যালু কি হবে, এন এর ভ্যালু হচ্ছে ডাটা। এখন মজা জিনিস, স্টোর ওয়ার্ডে কি হয়, 10 নাম্বার রেজিস্টার বা S10 যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু রেজিস্টারে মানে মেমোরিতে স্টোর হবে। এখন দেখেন 10 নাম্বার রেজিস্টারের ভ্যালু কত বলতো। হ্যাঁ স্টোর ওয়ার্ডের 10 নাম্বার রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে আমাদের ডাটা মেমোরিতে রাইট হবে, এই রাইট ডাটাতে যাবে। এখন দেখেন 10 নাম্বার রেজিস্টার S10 এর ভ্যালু কত দেখেন তো।
না, এইচ এইচ এ যেটা ছিল ওইটার ভ্যালুটাই তো আসবে মনে হয়। না না, এই স্টেজে হিসাব করতে হবে, আগের স্টেজে না। এই স্টেজে কত? এই স্টেজ নাই, তাই না? তার মানে এটা জানি না আমরা, এটা আমরা জানি না, আননোন। তা আননোন ভ্যালু থাকলে কি করতে হয়? ওয়াট চিহ্ন। বাট চিহ্ন দিয়ে বোঝা যাবে। ইয়েস, কারণ এটা আমরা জানি না, কারণ আমাদের 10 নাম্বার রেজিস্টারে কি আছে সেই ভ্যালুটা তো তারা আমাদের বের করতে দিতেছে না, বলে দেয় নাই। রেজিস্টার তো টোটাল 32টা, এখানে শুধুমাত্র কত নাম্বার পর্যন্ত? শুধুমাত্র 7 নাম্বার রেজিস্টার পর্যন্ত দিছে। এরপরে ওগুলা কই গেল? ওগুলা ভ্যালু দেয় নাই, তার মানে আননোন, হাইড করে রাখছে ওগুলো আমাদের থেকে। তো যেহেতু ওটা আমরা জানি না, তো আমরা আন্দাজে একটা ভ্যালু না দিয়ে ওখানে হোয়াট দিব। ভাই এম এর ভ্যালুটাও কি আননোন হবে? আচ্ছা, এখন আসি এম এর ভ্যালু যেটা। হ্যাঁ, এম এর ভ্যালুটা টেকনিক্যালি এখানে আননোন হওয়ার কথা কিনা এটা চেক করি। আচ্ছা, 1 নাম্বার রেজিস্টারের ভ্যালু জানি। 1 নাম্বার রেজিস্টারের ভ্যালু কত? 70। আচ্ছা, 130 যোগ করলে পারে ভ্যালু কত হবে? 200। তাহলে এম এর ভ্যালু টেকনিক্যালি 200। এই 200টা কিন্তু অ্যাড্রেস, এই 200টা কিন্তু আমাদের অ্যাড্রেস, কোনো মেমোরি অ্যাড্রেস। তাহলে লেখেন এম এর ভ্যালু হচ্ছে এখানে 200। এখন ঘটনা হচ্ছে কেউ যদি 4 দিয়ে গুণ করে তাহলে তার অ্যাড্রেস হবে 590। কেউ যদি 4 ছাড়া করে তাহলে হবে 200। এখন যেটাই দেন না কেন, যদি পরীক্ষায় কনফিউশন হয় তাহলে ওখানে লিখে দিবেন যে আমি এখানে 4 দিয়ে অ্যাড্রেসিং গুণ করে পাইছি। আর কেউ যদি 4 দিয়ে না লেখে তাহলে কিছু লিখতে হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে এম এর ভ্যালুটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 4 দিয়ে আমরা হিসাব করব না, তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে 200। 200 200ই ভ্যালু না, 200 এই অ্যাড্রেসটাই হচ্ছে 200। এম এর অ্যাড্রেসটা হচ্ছে 200। কারণ লজিক্যালি চিন্তা করলে কিন্তু এটাই আসে, আমি ভুলও হইতে পারি, বাট লজিক্যালি চিন্তা করে দেখেন এটাই কিন্তু আসার কথা। কারণ শর্ট টাইমে এই ইনফরমেশন গুলা কনজিউম করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। তো তারপরে ওই দিন সিটি পরীক্ষার পরে বুঝাইছে এটা, বুঝতেছেন? মাথা এমনিতেই কাজ করতেছিল না। আচ্ছা, তাহলে এই স্টেজের কাজ শেষ। এই স্টেজের একটা কাজ আছে, পি 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 পি। আমরা কি জানি, এফ ও যে কথা, এল ও যে কথা, পি ও একই কথা। এরা আসলে মূলত ডেস্টিনেশন রেজিস্টারকে ক্যারি করতেছে। তো ডেস্টিনেশন রেজিস্টার কত বিটের হবে, কত বিটের হবে সেটা আগে হিসাব করেন। 5 বিটের না? হ্যাঁ, এক্স্যাক্টলি 10 নাম্বার রেজিস্টার। আচ্ছা, ওকে। দেন আসি হচ্ছে আপনার কি আছে এদিকে দেখি তো। আচ্ছা, আর, তাই তো, আর। আচ্ছা, এখানে কি হয়, একটা মজার জিনিস। আর জিনিসটা আসলে কি? আর জিনিসটা হচ্ছে আমাদের যেই ডেটাটা, আমি খেয়াল করে দেখেন আর এর লাইনটা কই গেছে দেখছেন? আর এর লাইনটা এই দিক দিয়ে ঘুরা ওই দিক দিয়ে ডি দিয়ে চলে গেছে, ওই দিক দিয়ে ডি দিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখন আসি প্রথম স্টেজে যান, ডি এর ভ্যালুটা কিন্তু আমরা এখনো লিখি নাই। এখন খেয়াল করে দেখেন প্রথম স্টেজে ডি এর কোন ভ্যালু আসবে সেটাকে আমরা জানি। এই স্টেজে ডি এর ভ্যালু কিন্তু আমরা জানি না। আপনি বলতে পারেন আর এর ভ্যালুটাই কপি হয়ে ডিতে আসতেছে, ঠিক আছে, কিন্তু মজার জিনিস হচ্ছে একটা স্টেজের ডাটা কখনো অন্য স্টেজে যাবেই না। তাহলে ওইদিকে আর এর ভ্যালু বের করতে পারলেও, যদিও টেকনিক্যালি চিত্র দেখে মনে হইতেছে যে আর এর ভ্যালুটাই তো কপি হয়ে ডি তে আসতেছে, তাহলে আর এর ভ্যালু যা হবে ডি এর ভ্যালু তাই হবে। এটাই তো লজিক্যালি হওয়ার কথা ছিল না ইনিশিয়াল গেস করে? কিন্তু এটা হবে না, কেননা ওই স্টেজের কোনো ভ্যালু এই স্টেজের সাথে রিলেটেড থাকবে না, প্রত্যেকটি স্টেজের সাথে আরেকটা স্টেজের ভ্যালু আলাদা থাকবে। তাহলে এই যে ডি এর ভ্যালু, এটা কিন্তু আমরা জানি না, আননোন ভ্যালু। তো ডি এর ভ্যালুটা কিন্তু হোয়াট হবে, যেটা আমরা লিখি না তখন। হ্যাঁ, এটা হোয়াট, বিকজ উই ডোন্ট নো। ওকে, এখন কিউতে আসি, ও আর তে আসি। আর 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 এখন আর কি? আর হচ্ছে আমাদের ডেটা, যে ডেটাটা আমরা রেজিস্টারে রাখবো। ডেটা মানে কি বলেন? এটা কি আর বলতে হবে? ডেটা 32 মানে বিটের। কত? 32 বিট। এখন আরে এক্স্যাক্টলি কোন ভ্যালুটা আসবে? সাব মানে ওই দুইটা রেজিস্টার মাইনাস করে যেটা আচ্ছা, আসবে ওটাই। দাঁড়ান। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। তাহলে 6 নাম্বার রেজিস্টারে কত আছে? 6 নাম্বার রেজিস্টারে আছে হচ্ছে আপনার 20 20। আর 2 নাম্বার রেজিস্টারে আছে হচ্ছে আপনার কত? 60 40 আর এর ভ্যালু না, 40। 2 নাম্বার রেজিস্টারে আছে 60। আচ্ছা, তাহলে 6 নাম্বারে হচ্ছে 20, আর 2 নাম্বার রেজিস্টারে আছে হচ্ছে কত?
60। তাহলে এখানে কত আছে? বিয়োগ করেন, সাবট্রাক্ট করেন। 40 আসবে না? 40 কেমনে আসে? -40 আসার কথা মেবি। ও সরি সরি সরি, S2 থেকে S6, তার মানে S2 এর ভ্যালু কত এখানে? দাঁড়ান, S2 এর ভ্যালু 60 আর S6 এর ভ্যালু হবে 40। হ্যাঁ 40 ভ্যালুটাই যাবে। 40 সাবট্রাক্ট করে আমি 40 পাই। 40। আচ্ছা, এখন আসি কিউ। একটা মাত্র জিনিস বাদ আছে, কিউ জিনিসটা কি একটু অ্যানালাইসিস করি। কিউ জিনিসটা হচ্ছে ওই সেই ডেস্টিনেশন রেজিস্টার। এখন ডেস্টিনেশন রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে 5 বিট ভাই, এখানে কোনো কথা হবে না। 5 বিট। এখন দেখি এইখানে ডেস্টিনেশন রেজিস্টার কত। এই যে সাবের দিকে তাকান, আরএস হচ্ছে 2, আরটি হচ্ছে 6, আরডি হচ্ছে 4। তাহলে এখানে 4 হচ্ছে আমাদের এই স্টেজের ডেস্টিনেশন রেজিস্টার। তাহলে কিউ এর ডেস্টিনেশন রেজিস্টার নাম্বার কত হবে? এখানে কিন্তু রেজিস্টার যাচ্ছে, রেজিস্টার। তাহলে কি হবে এখানে? এক্স্যাক্টলি। ওকে, ডান। আর R1 R2 R3 এর ভ্যালু তো আমরা আগে বলেই দিছিলাম। এটা ম্যাম এটা ডাইরেক্ট মুখস্থ, মানে এখানে কোনো লজিকের কাহিনী নাই। প্রথমটা 64, তারপরেটা 128, তারপরে 97, তারপরটা কত জানো তোমার? লাস্টেরটা 64। হ্যাঁ, এখন আমাদের এই জিনিসটা আমাদের ম্যাম এই ভ্যালু গুলো দিয়ে করাইছে। আমাদের ক্লাসে এসে স্পেসিফিক ভাবে লিখে দিছে। ম্যামরে জিজ্ঞাসছিলাম এটা ফিক্স কিনা, বলে হ্যাঁ এটা ফিক্স ভ্যালু। এখন আপনাদের টিচার কেমন করছে এটা আমি জানি না, বাট আমাদের সেকশনে এইভাবেই করাইছে এবং এগুলা ফিক্স ভ্যালু। তার মানে যদিও হলো হয়তো R1 অ্যাকচুয়ালি R2 ফিক্স না, R3 ক্যালকুলেশন সেম করে বের করা যায়। মানে এটা ফিক্সড। যেমন আর যেমন যেমন ওবায়দুরকে দেখছিলাম যে R2 এর ভ্যালু হচ্ছে, ও বের করছে 102। কেমনে জানি বের করছে, সরি R2 এর ভ্যালু বের করছে 127 না কত যেন, R3 এর ভ্যালু বের করছে 102 কত যেন, আর R3 এর ভ্যালু বের করছিল মেবি হচ্ছে 69 এরকম ভ্যালু বের করছিল। বাট আমি জানি না এটা কিভাবে করছে। ঠিক আছে, আমি এটা জানি না ওটা কিভাবে করছে। আমাদের সেকশনে যা যা করাইছিল আমি এক্স্যাক্টলি হুবহু ওইভাবে বলে দিলাম। ফার্স্ট বল। ডিন স্যার যদি টিচার হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে এই খাতা সবাই দেখবে, 3 জন দেখবে না, কিন্তু ডিন স্যারের কোশ্চেন ডিন স্যারই দেখবে। খাতা 3 জন দেখবে, 3 জনে এক এক নাম্বার এক একজন করে লিখে দিই, বুঝছো? ও এরা বাকিদের মতো আচ্ছা, সেই ক্ষেত্রে সেফ সাইডে থাকার জন্য বেস্ট অপশন হচ্ছে, কারণ আমরা জানি আমরা অ্যানসার যেভাবে লিখি না কেন মার্কস কিন্তু আমাদের নিজেদের কোর্স টিচারই দেয়। পার্সিয়াল তো কোর্স টিচার দেয়, আর এখানে ছোটখাটো এই টেবিলে অনেকগুলা ভ্যালু আছে। এখন আমি এই টেবিলে 20টার মতো ভ্যালু, 20টার মতো আছে, 20টার মধ্যে যদি 3-4টা ভুল যায় তাতে মনে হয় না 1 মার্কের বেশি কাটবে। সো এখানে যদি আমাদের ভুলও হয় তাও 5-এর মধ্যে অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমরা 4 পাবো। যদি টিচারের পছন্দ না হয়, যেমন আমাদের সেকশনে সেকেন্ড রেজিস্টার 128, থার্ড রেজিস্টার 97, ওবায়দুল বললো থার্ড রেজিস্টার হবে 102, কারণ আরো 5 বিট যোগ হইতেছে ওই যে এল এর জন্য আরো এক্সট্রা 5 বিট নাকি যোগ হইতেছে। তাইলে 97 আর 5 102 হওয়ার পরে 2 হয় ওর হিসাবে। হ্যাঁ হ্যাঁ, আর টু এর ভ্যালু বলতেছে, আর2 এর ভ্যালু নাকি হবে 137। ঠিক আছে, 137 বলতেছে। 133 আমি জানি না কেমনে হইছে। এটা আপনাদের সেকশনে 137 মনে হয়, 133 মনে হয়। কারণ হচ্ছে আপনার ওই যে 5 বিট করে যোগ হয়েছে, দেখেন 5 বিট করে, যে এফ এর 5 বিট যোগ হয়েছে, এল এর 5 বিট যোগ হয়েছে। বেসিক্যালি 128 এর সাথে 5 যোগ হলে 133 হয়, 97 এর সাথে 5 যোগ হলে 102 হয়। মানে এইটা হলো কি আপনাদের সেকশন এই বিটটা যোগ করে নাই আর কি, ওইটা ছাড়া যেটা হয় সেটা দেখেন স্যার। হ্যাঁ, আমাদের সেকশনে এটা যোগ না করে দেখাইছে, এখন আপনাদের সেকশনে যোগ করছে। হ্যাঁ 67 না, এটা পাইছে 69। হ্যাঁ 69।
এটা 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 সবারই ক্ষেত্রে 60-40, এটাতে কোনো কনফ্লিক্ট নাই। তো বেটার হয় হচ্ছে নিজেদের সেকশনের টিচার যেটা দিছে সেটা অনুযায়ী স্টিক থাকা, তাইলে আর কোনো প্যান হবে না। আর আমরা আমাদের সেকশনে যেটা দিচ্ছে সেইভাবে দিব। অবশ্যই আমরা ইনস্ট্রাকশন দেখে সিদ্ধান্ত নিব যে এই স্টেজে ভ্যালু কোনটা, এই কারেন্ট স্টেজে কোনটা। আনসারি ভাই, হ্যাঁ ভাই। ভাই এখন শুরুতে যদি অ্যাড না দিয়ে শুরুতেই যদি মনে করেন লোড ওয়ার্ড দিয়ে দেয় তখন তো আবার অন্যরকম গেচাল লাগবে না বলেন? হ্যাঁ দিতেই পারে, শুরুতে যদি লোড ওয়ার্ড দেয় তাহলে এ এর ভ্যালু থাকবে না, এর ভ্যালু থাকবে না লোড ওয়ার্ডে, কারণ এতে আর এস থাকে না। তখন এর ভ্যালু আমরা আননোন দিব, এর ভ্যালু আমরা ক্রস দিব, এর ভ্যালু ক্রস দিব মানে এ নাই। তখন বি আর সি থাকবে, তখন বি এর ভ্যালু কি হবে আর টি, সি এর ভ্যালু কি হবে আর ডি। তারপরে হচ্ছে বি কত নাম্বার রেজিস্টার সেটা দিব, সি কত নাম্বার রেজিস্টার সেটা দিব। বুঝতে পারছি। যেভাবে দিক, আপনি যদি লজিক্যালি চিন্তা করেন তাহলে একটু সময় হয়তো লাগবে 2-4 মিনিট, কিন্তু লজিক্যালি চিন্তা করলে আপনি যে কোনো জিনিসকে এক ডাউন করতে পারবেন। আর ভাই ওই আরেকটা জিনিস দেখলাম আপনারা ওই যে এলডব্লিউ এর ক্ষেত্রে আরডি রাখছেন, ঠিক আছে? এখন জিনিসটা হলো তো ওই যে আমরা যে মিপস এর যে মানে ব্লক গুলো করছিলাম ওটার ক্ষেত্রে তো হ্যাঁ আরডি ছিল না, আরটি আর আরএস থাকে। আমাদের ডাটা বাদ দিয়ে করাইছে, আমাদের স্লাইডটা মেবি দিছিল না, আমাদের স্লাইডে দেখাইছে আর টি আর আর ডি যায় লোড ওয়ার্ড এবং স্টোর ওয়ার্ডে। এটা তো আরেকটা। এখন এই জিনিসগুলো আসলে কি আমি বলি কনফিউজিং, এই জিনিসগুলা কনফিউজিং। কেন কনফিউজিং? আমিও দেখছিলাম আর এস আর টি দেওয়া কিছু কিছু ওয়েবসাইটে, আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখি আর টি আর ডি দেওয়া। সো আমার মনে হয় আর টি আর আর ডি নিয়ে খুব বেশি ঝামেলা করবে না টিচাররা, কারণ এটা আমি ইউনিভার্সালি কোথাও পাই নাই। যেমন আমাদের মাস্তুরা সাদাব ম্যাম হচ্ছে আর টি আর ডি তে করাইছে, আপনাদের হয়তো আর এস আর টি তে করাইছে। হ্যাঁ এই আচ্ছা এই যে দেখেন এখানে কি হচ্ছে, 1 নাম্বার রেজিস্টারে আমি কোনো কিছু লোড করতেছি এবং অ্যাড এর ক্ষেত্রে একটা ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সিটা হচ্ছে 1 নাম্বার রেজিস্টারের উপরে। তার মানে এই ভ্যালুটা ক্যালকুলেট হবে, দেন সেখন প্রথমে হচ্ছে আমি লোড ওয়ার্ড চালাইছি, আই এম আর এফ এলইউ। এলইউটা মূলত আমার কিন্তু ভ্যালু দিবে না, আগের বার লোড স্টোর ছাড়া যেটা হইতো এলইউ এর পরে আমি ভ্যালু পেয়ে যাইতাম, হ্যাঁ যার কারণে এখান থেকে ডাইরেক্ট ফরওয়ার্ডিং করলে আমাদের হয়ে যেত, স্টলিং লাগতো না। হ্যাঁ বাট এখন ঘটনা হইতেছে আমাদের এই ভ্যালুটা আসলে এক ঘর পরে পাইতেছি। ভ্যালুটা কই পাইতেছি? ডেটা ডাটা মেমরি। মেমোরিকে আমি অ্যাড্রেসটা দেওয়ার পরে ডাটা মেমোরি আমাদেরকে ভ্যালুটা দিচ্ছে। তার মানে যেটা আমি আগে এখানে পাইতাম সেটা আমি এখানে পাচ্ছি, তার মানে হোল জিনিসটা আমার এক ঘর শিফট করে দিতে হবে। এক ঘর ফিক্স করে হোল জিনিসটা তো আমি এমনি এক ঘর শিফট করতে পারবো না। সিপিইউ যখন দেখবে এটা এক ঘর পরে আছে, ও এই ইনস্ট্রাকশনের স্টেট গুলোকে পজ করে দিবে। একটা সাইকেল তাহলে পজ করলো, নেক্সট সাইকেল থেকে শুরু হয়েছে, দেখেন নেক্সট সাইকেল থেকে এই সেম জিনিসই শুরু হয়েছে। এই সেম জিনিসটা হুবহু কপি করে এখানে বসায় দিবেন, এইটা স্টলিং। বেসিক্যালি আমি কি করলাম, আমি বেসিক্যালি একটা সাইকেল স্কিপ করলাম। হ্যাঁ অ্যাড এর জন্য বেসিক্যালি এটাও অ্যাডই ছিল, এটা অ্যাডই ছিল, এটা অ্যাড, এটা বাবল করা লাগতো না যদি আমি এইখান থেকে ভ্যালুটা পাইতাম এএলইউ তে নিয়ে। বাট এইখান থেকে আমি ভ্যালু পাইতেছি না। লোড ওয়ার্ডে এএলইউ আমাকে ভ্যালু দেয় না, লোড ওয়ার্ডে এএলইউ তে একটা অ্যাড্রেস, একটা মেমোরি অ্যাড্রেস দেয়, এন্ড মেমোরি অ্যাড্রেস আমি এএলইউ তে পাঠাতে পারবো না। আমার লাগবে যে এইটা, এই যে ভ্যালুটা লাগবে যেটা কিনা ডাটা মেমোরি আমাকে আউটপুট দেয়, ভ্যালুটা লাগবে। বাট ভ্যালুটা তো আমি এই স্টেজে পাচ্ছি না। তাহলে আমি কি করি, এগুলোকে থামায় রাখি, একটা একটা ক্লক সাইকেল, জাস্ট 1 ক্লক সাইকেল, 1 সিসি এটাকে পজ করে রাখবো। 1 ক্লক সাইকেলের জন্য পজ করব, তারপর নেক্সট ক্লক সাইকেলের জন্য আমি এখান থেকে শুরু করব। এই যে জাস্ট একটা ক্লক আমি শিফট করে দিচ্ছি, সেম এটাও অ্যাডি, ওই অ্যাডি। হ্যাঁ পজ পজ যেটা করছি এটা বোঝানোর জন্য আমি একটু বাবু লাগাই দিচ্ছি, এটাই ভাই আর কি। একটা একটা কোশ্চেন আমি মানে ই করি, মানে আমার হচ্ছে মোটামুটি 8 টাইপের ক্ষেত্রে হচ্ছে আমি ফরওয়ার্ডিং করব, বাকি হচ্ছে হ্যাঁ আপনার আই টাইপের জন্য আমি এই যে বাবলের সিস্টেমে করব। না আই টাইপের জন্য না, বাবল অনলি এবং অনলি কখন লাগে, অনলি কখন লাগে হচ্ছে লোড ওয়ার্ডের সাথে যদি আর টাইপের ডিপেন্ডেন্সি বা অন্য কারো, নর্মালি ম্যাম আমাকে সহজে বলছে লোড ওয়ার্ডের সাথে যদি আর টাইপের ডিপেন্ডেন্সি থাকে, ঠিক আছে, দেন তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে এখানে আমাদের স্টলিং করতে হবে। মানে এটা হচ্ছে সহজে বোঝার উপায়। আর যদি এমনি চিত্র, সোজা কথা কেউ যদি পাইপলাইনের চিত্র আঁকাইতে যায় সে অটোমেটিক্যালি বুঝে যাবে এই জায়গায় কি হাজার হচ্ছে, কারণ সে যখন দেখবে এই এলইউ তে আমি একটা ভ্যালু দিব কিন্তু ভ্যালুটা আমি এখান থেকে পাচ্ছি না, তখনই সে বুঝে যাবে যে আচ্ছা আচ্ছা তাহলে আমার এখানে পজ করতে হবে, একটা স্টেপ পরে গেলে আমি ভ্যালু পাবো।
এই যে একটা স্টেপ পজ করে পরে গেলাম, এটাই কিন্তু স্টলিং। বেসিক্যালি আচ্ছা, স্টলিংটা হচ্ছে পজ প্লাস বাইপাস, এটাই স্টলিং। যদি আমি এলইউ থেকেই মানে মানে ভ্যালুটা পেয়ে যাইতাম তো সেক্ষেত্রে আমার মানে তাইলে তো আমার কোনো প্যারা ছিল না, এলইউ থেকে ভ্যালু পেয়ে গেলে আমি কি করতাম, এখান থেকে ডাইরেক্ট এই যে এই এলইউ থেকে নিয়ে এই এলইউর ইনপুটে দিয়ে দিতাম, তাইলে হ্যাঁ কোনো প্যারা ছিল না। হ্যাঁ, ব্রাঞ্চের ক্ষেত্রে একটা হ্যাজার্ড হয়। ব্রাঞ্চের ক্ষেত্রে কি হয়, ব্রাঞ্চ যদি আপনার সাকসেসফুলি এক্সিকিউট হয় তাহলে আমাদের কি করতে হয়, ব্রাঞ্চ সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে এর মানে হচ্ছে আমি জাম্প করে অনেক পরের কোনো ইনস্ট্রাকশনে যাচ্ছি। তো অর্থাৎ আমার সবকিছু নতুন করে ইনস্ট্রাকশন, কারণ 100 ঘর আমি পরে জাম্প করলাম, সেখানে একদম নতুন ইনস্ট্রাকশন আসবে। বাট অলরেডি পাইপলাইনের কারণে আমার কিন্তু ভিতরে কিছু ইনস্ট্রাকশন রয়ে গেছে। তো আমি যখন নতুন জায়গায় যাব তাহলে আগের ইনস্ট্রাকশন গুলো কি হবে, ওগুলো আমার কিন্তু সিপিইউ থেকে ফ্লাশ করে বের করে দিতে হবে। তো সিপিইউ থেকে ফ্লাশ করে যদি বের না করে দেই, ওরা কিন্তু রেজিস্টার গুলো নিয়ে কাজ করতেই থাকবে। সো আমাকে এটা এনশিওর করতে হবে যে ব্রাঞ্চ করলে আমরা যেন অবভিয়াসলি ফ্ল্যাশ করি। মানে ব্রাঞ্চটা যদি সাকসেসফুলি না হয় তাইলে ফ্লাশ করার দরকার নাই, যেরকম পাইপলাইন চলতেছিল ওরকম চলবে। বাট ইন কেস যদি আমাদের ব্রাঞ্চটা সাকসেসফুল ব্রাঞ্চ হয়, দেন তখন আমাদের প্রবলেমটা অ্যারাইজ করে। এখান থেকে বেসিক্যালি আঁকাইতে দিবে না, এমনি থিওরি দিবে যে ব্রাঞ্চিং কি, ব্রাঞ্চিং হ্যাজার্ডটাকে আমাদের সলভ করার জন্য কি করা যায়। তখন আমাদের বলতে হবে ব্রাঞ্চিং হ্যাজার্ডটা সলিউশন করতে আমরা আইদার আমরা হচ্ছে ফ্ল্যাশ ইউজ করব, অথবা আমরা হচ্ছে ব্রাঞ্চ প্রেডিক্টর ইউজ করব। আর মোস্ট এফিশিয়েন্ট হচ্ছে ব্রাঞ্চ প্রেডিক্টর ইউজ করা, কারণ এটা হচ্ছে ব্রাঞ্চ হওয়ার আগেই সিপিইউটাকে প্রেডিক্ট করে দেয় যে এখানে ব্রাঞ্চ হবে, অতএব তুমি পাইপলাইন করো না, সিপিইউ অ্যালার্ট হয়ে যায়। বাট ব্রাঞ্চ হ্যাজার্ডটা আসলে, সরি, ব্রাঞ্চ প্রেডিক্টর হচ্ছে 90% অ্যাকুরেট, সো 10% টাইমে সেটা ফেল করবে। ফেল করলে তখন হচ্ছে আমাদের, হ্যাঁ, ফেল করলে হচ্ছে মিডে কিসের কথা বলছি? আচ্ছা আনসারি ভাই, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি একটু খাতাটা বের করতেছি। আনসারি ভাই, হ্যাঁ ভাই। এখন মনে করেন যে আমার মনে করেন 7টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এর মাঝখানে হ্যাঁ, যদি একটা বি ব্রাঞ্চের একটা দিয়ে দেয় ইনস্ট্রাকশন, এইটা আমি কিভাবে হ্যাজার্ড পাইপলাইনে ইয়া করবো এটা তো বুঝতেছি না। আচ্ছা, যদি আপনাকে ধরেন 3 নাম্বার ইনস্ট্রাকশনে ব্রাঞ্চ দিয়ে দিল, হ্যাঁ তাই না, হ্যাঁ এরপরে 4, 5, 6, 7 নাম্বার লাইন আছে, আপনি সিম্পলি কি করবেন, পাইপলাইনে 4, 5, 6, 7 এরা থাকবেই না পাইপলাইনে। সো বেসিক্যালি আপনার যদি ধরেন ধরেন আপনি হচ্ছে একটা সিম্পল জিনিস বুঝাই, ধরেন আপনার এরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এইখানে কিছু একটা ইনস্ট্রাকশন আছে, এইখানে কিছু একটা ইনস্ট্রাকশন আছে, এইখানে ইনস্ট্রাকশন আছে, এইখানে ব্রাঞ্চ করলো, ব্রাঞ্চ করলে আপনার 500 ঘর পরে জাম্প করলো, তাহলে কি এই ঘর আসবে, এরা কি পাইপলাইনে থাকবে? না, থাকবেই না। এরা কিন্তু আর পাইপলাইনে থাকবে না, তো এদেরকে আর চিত্রতে দেখাইতে হবে না। ব্রাঞ্চ পর্যন্ত এক্সিকিউট করে আমি শেষ করে দিই। হ্যাঁ, ব্রাঞ্চ বলতে এক্সিকিউট করে বলবেন যে ব্রাঞ্চ, মানে যদি আপনার ব্রাঞ্চটা করে খেয়াল রাখতে হবে, ভ্যালু ভ্যালু কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ এরকম কোশ্চেন দিয়ে দিলে আপনার তখন, মানে কোশ্চেন দিয়ে দিলে ওরা ভ্যালু দিয়ে দিবে, তখন আপনাকে একটু টেকনিক খাটে দেখতে হবে যে এখানে ব্রাঞ্চ আসলে হবে কি হবে না। যদি ব্রাঞ্চ হয় তাহলে তো বেঁচে গেলেন, তখন এই 4টারই লিখলেই হবে, যদি ব্রাঞ্চটা সাকসেসফুল হয়। আর যদি মনে করেন যে ব্রাঞ্চ সাকসেসফুল না হয় তাহলে কপালে দুঃখ আছে, সবগুলাই পাইপলাইন করতে হবে। তবে এটা দিবে না, কারণ এতগুলা ইনস্ট্রাকশন আসলে আপনাদের কি মনে হয়। রিঅ্যারেঞ্জিং করাইছে ডেটা না হ্যাজার্ডের? না না না, এটা রিএনএনসি করায়নি আমাদের, এ পর্যন্তই করাইছে, বেশি কিছু করাই নাই। আর যতদূর জানি আমাদের সেকশনে যা করায় তার বাইরে তেমন কিছু আসে না। মাসুরা সাদাত ম্যাম তো আমাদের এগুলাই করাইছে, সো আপনাদের হয়তো বেশি করাইতে পারে, বাট মনে হয় না যে ওগুলোকে এমন একটা আসার পসিবিলিটি আছে এরকম। আর ভাই এই ইউই একটা কথা কিছু বলছে? কি ভাই? হ্যাজার্ডটা সলভ যে দেখাবো আমি এখন, এটা কোন ভাবে দেখাবো? মানে যেইভাবে আমার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হবে ওইভাবে দেখাবো, নাকি একভাবে দেখাইলেই হবে? আমাদের তো ইজিএস করে শিখায় নাই, আমাদের তো ওই যে পুরা আঁকা একাই করতে হয় পুরা। এখন আপনাদের কি কোনো শর্টকাট শিখিয়েছে বক্স আকারে? না না না, আমি বলতেছি মনে করেন আপনি আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে বললো যে এখানে হ্যাজার্ড আছে কিনা ফাইন্ড আউট করো, বুঝতে পারছেন ভাই? সরি আমি শুনতে পাইনি, যে কথা বলতেছিল তো, আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। মানে হলো মনে করেন কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে বললো যে এখানে হ্যাজার্ড আছে কিনা ফাইন্ড আউট করো, আর যদি থাকে তাহলে সলভ করো। ও আচ্ছা,
এটা তো খুবই সোজা। হ্যাজার্ড কখন হবে? হ্যাজার্ড তখনই হবে যখন আপনার ডিপেন্ডেন্সি থাকবে। ধরেন আমি আগের কোনো ওভাবেই বলে দিব, তাই না? আমি বুঝতে পারছি জিনিসটা, মানে আমি লেখার ধরনটা জানতে চাইতেছি আর কি, যে লেখার ধরন হচ্ছে, আচ্ছা লেখার ধরনটা কি হবে, এই যে এই ধরেন আপনাকে এরকম দিল, এই যে দেখেন, তো এইখানে আমরা বুঝতে পারতেছি 1 নাম্বারটা আসলে এই অ্যাড এর একটা ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ ডিপেন্ডেন্সি হচ্ছে কত? রেজিস্টার 1, এই যে ডিপেন্ডেন্সি। তা আমরা মানে আসলে আমি নিজেও যেভাবে লিখতাম, হয়তো আমরা লিখতাম যে এইভাবে, আমি মুখে বলে দেই, লিখতে গেলে তো আবার এরকমই হয়ে যায়। আমরা লিখবো এইখানে একটা সাব, যখন অপারেশনটা করতে যাচ্ছি তখন আমার একটা ডিপেন্ডেন্সি আছে 1 নাম্বার রেজিস্টারের উপরে। এখানে অ্যাড করতে গেলে 1 নাম্বার রেজিস্টারটা প্রসেসিং হচ্ছে, বাট সেই রেজিস্টারটা আমি এখানে সোর্স হিসাবে ইউজ করতেছি। প্রিভিয়াস ডেস্টিনেশন যদি পরবর্তী ইনস্ট্রাকশনের সোর্স হিসাবে ইউজ হয়, তখন একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। তখন আমরা বলবো হেয়ার উই হ্যাভ আ ডিপেন্ডেন্সি হ্যাজার্ড, মানে ডাটা হ্যাজার্ড হুইচ ইজ দ্য টাইপ অফ ডিপেন্ডেন্সি, অথবা হুইচ কামস ফর ডিপেন্ডেন্সি, and the dependency in on register 1 from the instruction add। এরকম ভাবে মানে আপনি বুঝাইতে পারলেই হলো। এখন মানে যে এটা বইয়ের ভাষায় লিখতে হবে এরকম না। চিত্র আঁকায় দেখাইতে হবে। চিত্র, চিত্র তো মাস টাকাইতে হবে। ওটা তো আপনার কোশ্চেন যদি 5 মার্কসের হয়, 5 মার্কসের যদি হয়, আপনার শুধু কথাই তো আর চিরা ভেজে না। আপনি চিত্র না আঁকাইলে আপনি শুধু কথাই লিখে আপনি 5-এ 5 পাবেন? না না না, আমি বলতেছি আপনাকে যে এই হ্যাজার্ডটা যে হচ্ছে, এটা যে চিত্র আঁকায় দেখাইতে হবে নাকি শুধু সলভটা দেখাইলেই হবে? চিত্র আঁকায় আপনার হ্যাজার্ডটা দেখাইতে হবে না, চিত্র আঁকায় আপনার সলিউশনটা দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটাই জানার ছিল। এইটাই মানে হ্যাজার্ডটা আপনি আইডেন্টিফাই করবেন, লিখবেন হ্যাঁ যে হ্যাঁ এখানে ডাটা হ্যাজার্ড আছে, তারপরে বলবেন সলিউশন। এটা আপনার কোশ্চেনটা বুঝি নাই, আরেকটু হ্যাঁ, ওইটা ওইটা অবশ্যই করতে হবে, কারণ আপনি যদি ওইটা ধরে না করেন তাহলে পাইপলাইন তো হইলো না। কারণ পাইপলাইনে হচ্ছে প্রত্যেকটা স্টেজে কয়টা ক্লক সাইকেল আছে সেটা ডিফাইন করে অবশ্যই দিতে হবে। বাই ডিফল্ট হচ্ছে আমরা ধরে নিব একটা সাইকেল একটা ক্লকই লাগবে, মানে একটা স্টেজে একটা সাইকেলই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, না না না, চিত্র চিত্র আগে দেখাইতে হবে না। আপনি জাস্ট বলবেন এইখানে ডেটা হ্যাজার্ড আছে, ওইখানে জাস্ট বলবেন এখানে ডেটা হ্যাজার্ড আছে, এবং কোন কোন লাইনে হ্যাজার্ড আছে সেটা আপনি মার্ক করে দিতে পারেন। আমি যে মার্ক করে দিছি, ঠিক আছে, এরকম পেন্সিল দিয়ে মার্ক করে দিতে পারেন যে এই জায়গায় ডাটা হ্যাজার্ড আছে, স্পেসিফিক এই জায়গায় ডাটা হ্যাজার্ড আছে। দেন সলিউশনের ক্ষেত্রে আপনি একটা চিত্র আঁকাবেন, কারণ আপনি যদি হ্যাজার্ড দেখাইতে যাওয়ার একটা চিত্র আঁকান, হ্যাজার্ড সলভ করতে যাওয়ার চিত্র আঁকান, আপনি তো 5 মার্কের জন্য তো এত কষ্ট করাবে না। 5 মার্কের জন্য তো তানভীর ভাই 10 করতে মার্ক পারে। হলে একটা কথা ছিল। না না না, তানভীর ভাই করতেও পারে ভাই, ওনারে মানে কি বলবো, উনি এই বেশি এখন যা করতে যায় উনি তানভীর ভাই একজন প্রো মানুষ, উনি করতেই পারে। এখন আমরা তো হ্যাঁ, উনি এগুলো করতে যায় পরে লেখাটা কমপ্লিট করতে পারে না। কি বলেন ভাই? Exactly. না না, আপনার হ্যাজার্ড হইতেছে এটা দেখানোর জন্য আঁকার দরকার নাই, সলিউশনের ক্ষেত্রে আঁকাবেন। অবভিয়াসলি সবগুলা মানে একদম শুধু হ্যাজার্ডের গুলা দেখাইলে হবে না, সলিউশনের ক্ষেত্রে আপনার সবগুলা ইনস্ট্রাকশন দেখাইতে হবে। 5 মার্কের কোশ্চেন, এখন যদি আপনার ধরেন 3 মার্কের কোশ্চেন হয়, তাহলে শুধু হ্যাজার্ড গুলার সলিউশন দেখাইতে হবে। এর হ্যাজার্ডের আগের পরে, যেমন এখানে যদি একটা ইনস্ট্রাকশন থাকে, ধরেন হচ্ছে সাব S14, S19, S60, 60 তো হবে না, 16 ধরেন,
তা আপনার যদি কোশ্চেনে মার্ক কম থাকে তা আপনি এটা দেখাবেন না, কারণ এখানে কোনো হ্যাজার্ড নাই। তো মানে কোশ্চেনের মার্কস অনুযায়ী 5 মার্কসের হলে আপনার সবগুলাই দেখাইতে হবে। আর ভাই হ্যাজার্ড তো একদম ইমিডিয়েট ভ্যালুটা আমি চেক করবো, তাই না? পরে যায় মিললে তো আমার সমস্যা হবে। না, এটা আপনার শোনেন আমি বলি, হ্যাজার্ড হয়েছে কিনা এটা বোঝার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এখান থেকে সবসময় হ্যাজার্ড বোঝাটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনার আগেও চিত্র আঁকাইতে হবে, পরেও চিত্র আঁকাইতে হবে। আপনি যখন চিত্র আঁকাইতে যাবেন তখন লজিক্যালি দেখবেন এই মুহূর্তে এলইউ যে ভ্যালুটা পাচ্ছে সেটা কি ক্যালকুলেট হয়ে গেছে, বলে হ্যাঁ হয়ে গেছে, তার মানে কোনো হ্যাজার্ড নাই। এখন কি যখন আপনি দেখবেন যে না এই মুহূর্তে এলইউ এর ভ্যালুটাতে নিতে যাচ্ছি, নিতে গিয়ে দেখলাম না এটা এই স্টেজে এখনো ক্যালকুলেট হয়নি, তখনই হ্যাজার্ড হবে। চিত্র যখনই আঁকাইতে যাবেন তখন আপনার জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে, অনেক। চিত্র ছাড়া যদি আপনি মাথার ভিতরে হ্যাজার্ড এখানে যদি আপনার 5-6টা দেয় তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার একটু ডিফিকাল্ট হয়ে যায়। চিত্র আপনার আগেও আঁকাইতে হবে, পরেও আঁকাইতে হবে। তো আপনি চিত্র আঁকাইতে আঁকাইতে হ্যাজার্ড গুলো আইডেন্টিফাই করেন আর হ্যাজার্ড গুলো সলভ করেন, এটা হচ্ছে মানে আমার কাছে, আমার পার্সোনালি মনে হয় এটা ইজি। না, আমি যেটা বলতেছিলাম যে মনে করেন এইখানে মনে করেন অ্যাড আছে, সাব আছে, এরপরে আবার এলডব্লিউ আছে, আবার একটা সাব আছে। এখন এই হ্যাঁ প্রথম অ্যাড এর যে S1টা আছে, ঠিক আছে, এই S1টা ওই 5 নাম্বার লাইনের একটা সাবে যে সোর্স হিসেবে গেছে, তখন কি হবে? তখন এটা আমি স্পেসিফিকলি বলতেছি না, একটু আঁকায় দেখতে হবে, মানে আঁকাইলে জিনিসটা ক্লিয়ার হবে। কারণ এইখানে ওইভাবে বলা যাচ্ছে না যে কে কত নাম্বার স্টেজে আছে, কারণ আমি যদি, আমাকে দেখতে হবে আমার S1টা যে স্টেজে আমার S1, মানে এখানে ধরেন এখানে আরেকটা এলডব্লিউ হাবিজাবি আছে, এখানে হয়তো বা আবার S1টাকে কাজে লাগতেছে, ঠিক আছে, S1টা আবার কাজে লাগতেছে, এই যে সেই আবার কি ক্ষেত্রে আমাকে হিসেবে আসতেছে, এখন এখানে কি হ্যাজার্ড হবে কিনা, তার মানে আমাকে চিত্র আঁকাইতে হবে। এইখানে না, আগের ক্ষেত্রে যদি S1 এরটা সলভ হয়ে যায়, মনে রাখেন আগে যদি S1 সলভ হয়ে যায় এরপরের স্টেজটা কি আরো এক ঘর পরে শুরু হবে। তো হ্যাঁ, এই ঘরে যদি S1 সলভ হয়ে যায় এরপরে তার S1 নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আচ্ছা। এখন মানে শুরুতে একটা জিনিস যদি অতীতেই সমাধান হয়ে যায় সেটা তো আর ভবিষ্যতে থাকবে না। না, একটা এইখানে যদি জিনিস মনে করেন হ্যাজার্ড না থাকতো তখন কি হতো? মনে করেন এখানে লেটস সে S4 আছে। S4, হ্যাঁ এখানে S4 থাকলে হ্যাজার্ড হইতো, এখানে S4 থাকলে আবার হ্যাজার্ড হইতো, কেননা S4 থাকলে পরে এই যে S4 এর উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হতো, এখন এর তাহলে মাঝখানে সিরিয়ালি এর সিরিয়ালি মাঝ- হ্যাজার্ড হইতো এখানে। এর মাঝখানে যদি আরো দুইটা ইনস্ট্রাকশন থাকে তাও কি হ্যাজার্ড হবে? না না না, এর মাঝখানে যখন যদি আরো 2-3টা ইনস্ট্রাকশন চলে আসে তখন এটা কিন্তু অনেক পরে, স্টেজটা কিন্তু আরো আগায় যাইতেছে, তখন আরো আর আগে হ্যাজার্ড। তো এইটা ক্লিয়ার। ঠিক আছে, বুঝতে কারণ পারছি। আপনার যত পরে যতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে ওটা কি তত আগায়া যাবে না, একটা যত গল্প। আপনি আগায়া যাবেন তার মানে কি জিনিসগুলো আপনার জন্য ভালো, অর্থাৎ ভবিষ্যৎ আপনার নিকটতর হচ্ছে। জি, বুঝতে পারছি ভাই। এটা বেস্ট উপায় হচ্ছে ভাই চিত্র আঁকানো, এখান থেকে অ্যানালাইসিস করা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের মাথার ক্যাশ মেমোরি লিমিটেড। তো হ্যাজার্ডের প্রবলেম আমাদের তেমন করাই নাই, আমাদের হচ্ছে ম্যাম জাস্ট প্রত্যেকটা হ্যাজার্ডের একটা করে এক্সাম্পল দিছে, বাট আমাদের জাস্ট এসেন্সটা নিতে বলতে যে এইভাবে তুমি করো, লজিক্যালি চিন্তা করলে যে কোনো হ্যাজার্ড আইডেন্টিফাই করতে পারবা। আমাদের ওইভাবে এক্সাম্পলও করায়নি। যেমন ডাটা হ্যাজার্ডের জাস্ট 2টা এক্সাম্পল করাইছে, একটা বাইপাসিং আর একটা হচ্ছে স্টলিং, শেষ। শুনতেছি কোশ্চেন নাকি অনেক হার্ড হবে, জানি না ভাই। ওইটা ভাই প্রতিবারই শুনি কোশ্চেন হার্ড হবে, কিন্তু দেখা যায় যে এটা একটা মিথ, কোশ্চেন হার্ড হবে। আমরা যারা রেগুলার স্টাডি করি তাদের জন্য হার্ড হবে না। এখন ধরেন রেগুলার যারা স্টাডি না করি তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কেননা এইখানে এই যে যেমন আমার যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে চাই, যেমন যে একটু আগে যে পাইপলাইন ডাটা বাদ করলাম, এখন মিডের আগের যদি জিনিসগুলা, মিডের আগে এটা লাগবে না, মিডের আগের জিনিসগুলো যদি কারো ক্লিয়ার না থাকে সে কিন্তু এখানে একটু স্ট্রাগল করবে। এখন আমরা সহজে বুঝতেছি, আপনি সহজে বুঝতেছেন, কারণ হচ্ছে মিডের আগের টপিক গুলো আমার ওইভাবে ক্লিয়ার ছিল। ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম। এই ফোনের কি হইলো?